সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যারা তোমার কাছের আপন তারাই তোমায় পরাইবে কাফন, গোরস্থানে করবে দাফন, আপন কেহ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে বানাইছো বাড়িওয়ালা, তুমি কাউকে বানাইছো জমিনওয়ালা, তুমি কাউকে বানাইছো আল্লাহওয়ালা, কাউকে বানাইছো আল্লাহওয়ালা। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চারিপাড়া উত্তর পশ্চিম পাড়া মরহুম মকফুর মকফুন ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে ওয়াজ ও মাহফিলের সম্মানিত উপস্থিতি, মাগরিব থেকে চমৎকার আলোচনা এবং তালিম পেশ করেছেন হযরত মাওলানা পীরজাদা আমিনুল ইহসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সোনাকান্দা খলিফা, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আলোচনা করেছেন আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আমার ছাত্র, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার কামিল শ্রেণীর ছাত্র হযরত মাওলানা হাবিবুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা মনকে উজাড় করে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরআন ও হাদিসের কিছু আলোচনা ধৈর্য সহকারে বসে শুনবো, আমরা পারবো না? আমরা সকলে পড়ি ইনশাআল্লাহ। এখনো যারা বাড়ি ঘরে, দোকান পাটে, রাস্তাঘাটে, আমি সকলকে সবিনয়ে অনুরোধ করে বলবো, দয়া করে মহতী বেহেশতের বাগানে চলে আসুন। গতকাল এমন সময় এই ময়দানে, এই
এরকম একটা সুন্দর জান্নাতের বাগান ছিল। আপনারা কি বলেন, গতকাল ছিল এখানে? আগামীকাল হবে? আগামীকালও হবে না। প্রত্যেকটি মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের বাগান সমূহের একটি বাগান। বলি আলহামদুলিল্লাহ। এই সুখবর দিয়েছেন কে? আল্লাহ পাকের হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে ওয়াজের মাহফিলগুলো, জিকিরের মাহফিলগুলো, কোরআন ও হাদিসের মাহফিলগুলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের একটি বাগান। আর এখানে যে কোরআন তিলাওয়াত হবে, জিকির আজকার হবে, এগুলো হলো জান্নাতের ফল। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে বসে দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে ভালোবেসে যদি কেউ একবার করে সুবহানাল্লাহ, আমরা সকলে পড়ি সুবহানাল্লাহ, এই কথার ওজন আল্লাহ পাকের কাছে এত বেশি। হাদিস শরীফের মধ্যে রয়েছে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, আসমান আমরা দেখি বেশি দূরে না, কি বলেন? আসলে এই আসমানটা হলো জমিন থেকে 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এই যে আমরা দেখি সূর্য, এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারপরে এই সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের খেদমতের জন্য। কিসের জন্য? আমাদের খেদমতের জন্য। এই পৃথিবীর যা আছে সব আমাদের খেদমতের জন্য। প্রত্যেকটি কথা একটু খেয়াল করে আমরা শুনবো। আমি সবিনয় অনুরোধ করে বলবো, আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমার ভাইরা, বাবাজিরা, এমন কোনো মানুষ নাই যার কেউ না কেউ কবরে নেই। কেউ না কেউ কবরে নাই, এমন একজন মানুষ নাই আপনার আপনজন কবরে। আপনি ঘরে বসে থাকবেন, এমন সুন্দর একটা সুবর্ণ সুযোগ হতে পারে আজকের এই দোয়াতে শরীক হওয়ার কারণে, মাহফিলে আসার কারণে আপনার আব্বা আমার কবরগুলো আল্লাহ পাক বেহেশতের বাগান বানায় দিতে পারে কি পারে না? বলে পারে না? আমি আমার আপনজনের টানে, আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ কবরস্থানে ঘুমিয়েছে, সেই জন্য আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে জুমার দিনে আসার জন্য। কারণ আমার নবীজি বলেছেন জুমার দিনে কবর জিয়ারত করা সুন্নত। জুমার দিন কবর জিয়ারত করা কি সুন্নত। আমার নবীজি বলছেন যে তোমরা যদি সুযোগ পাও কবরের কিনারে গিয়ে দাঁড়াও, কারণ কবরের কিনারে দাঁড়ালে লাভ দুইটা। এক নাম্বার লাভ হলো আমার নিজের, এক নাম্বার লাভ কি? আমার নিজের। কেমন লাভ? আমার মরার কথা স্মরণ হয়। কবরের কিনারে দাঁড়ালে এই কথা মনে হয়ে যায়, আরে এই কবরে আমি আসতে পারি, না জানি কখন ডাক এসে যায়, না জানি কখন। মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই, যে কোনো সময় ডাক আসতে পারে। কখন জানি আমার ডাক আসে, কখন জানি এই কবরে শুয়ে যাই, এই কথা মনে হয়ে যায়। দুই নাম্বার, আমার আপনজন যারা রয়েছে তাদের জন্য আমি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করলাম, যে যা পারে। আপনি যে বড় আলেম হয়ে কবরের কিনারে দাঁড়াতে হবে না, আপনার সন্তান হিসাবে, আপনার সন্তান হিসেবে, বা আপনার একজন নাতি হিসাবে, অথবা আপনার প্রতিবেশী কবরে, তাদের মাগফিরাত কামনার্থে কবরে দাঁড়াই গেলেন, যতটুকুন পারেন অন্ততপক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস যা পারেন পড়ে তাদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন। এতে কোনো লাভ না লস? লাভ না লস? মুসলমান ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আপনি যতটুকুন কাজ করবেন আল্লাহ সন্তোষের জন্য, প্রত্যেকটা কাজই আপনার লাভ। কেমন লাভ? এই যে একবার ছোট একটা কথা সুবহানাল্লাহ, এই কথার উচ্চারণ করলাম, আসমান এবং জমিনের মধ্যে যতটুকুন ফাঁকা জায়গা আছে, ভরতে যতটুকুন সওয়াবের প্রয়োজন অতটুকুন সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিয়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের জবান দিয়েছে কে? আল্লাহ। কত মানুষ বোবা, কথা বলতে পারে না। কি বলেন? সুন্দর একটা জবান দিয়েছে, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আছে না? আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করবো। তা আমি অনুরোধ করে বলছি আমার ভাইরা, বাবাজিরা, আমরা একসাথে একটু দোয়া করব। যারা কবরে চলে গেছে আমাদের আপনজন, অনেকের আব্বা দুনিয়ায় নেই, আমার মতন অনেকে এরকম অনেক আছেন আব্বাও নাই আম্মাও দুনিয়ায় নেই, আছে কিনা? আমাদের আপনজন কবরে শুয়ে রয়েছে, তাদের জন্য আমরা একটু দোয়া করবো একসাথে। আমরা পারবো না? আমি সবুনি অনুরোধ করে বলছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দয়া করে অন্তত পক্ষে অল্প সময়, আমরা বেশি সময় নেব না,
কারণ সারা রাত অথবা আপনার রাত্রের 1/3 এই লম্বা সময় আলোচনা শোনার পরে ফজরের নামাজ পড়ার সম্ভাবনা থাকে না। এই কাজটা আসলে মোটেও আপনি ততক্ষণ যদি আপনি এতটুকু ধারণা থাকে, বিশ্বাস থাকে যে আমার ফজরের নামাজ কায়জা হবে না, আপনি সারা রাত উজাগার করবেন। আর যদি এরকম মনে করেন যে আমার মাহফিল শোনার কারণে আমার ফজরের নামাজ পড়ার সম্ভাবনা নেই, এই মাহফিল থেকে উঠে সোজা ঘুমিয়ে যাবেন। এটা আপনার জন্য উত্তম। ঘুমও একটা ইবাদত। ঘুম কি ইবাদত? আল্লাহ পাক বলছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে ঘুমাবার জন্য বানাইছি। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রি বেলা যখন আসি অন্ধকারের চাদর দিয়ে আমি ঢেকে দেই, মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, আরামে তারা ঘুমাতে পারে, পরের দিন কাজ করবে। সেই জন্য তাদের আরামের ঘুম দিয়া আমি পরের দিনের কাজ করার জন্য শরীরটাকে আমি সুটামু করে দেই, কাজ করার জন্য কর্মক্ষম আমি করে দেই। সারা দিনের পরিশ্রমগুলো, কর্মক্লান্তিগুলো ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। আল্লাহ দূর করে দেয়। রাত্রি আমাদের ঘুমাবার জন্য আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাত্রকে আমি ঘুমাবার জন্য তৈরি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সারা রাত বসে বসে যদি কেউ ওয়াজ মাহফিল শুনে ফজরের নামাজ কায়জা হয় এমন সম্ভাবনা থাকে, তবে আপনি সোজা গিয়ে ঘুমিয়ে যাবেন। সোজা গিয়ে আগে নামাজ নাকি ওয়াজ? কোনটা আগে? নামাজ না আগে ওয়াজ? ওয়াজও দরকার আছে। ওয়াজের কি আছে? দরকার আছে। যদি ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা না থাকে, আগে নামাজ পরে সমাজ। আমরা কথাটা এক সুরে বলি, আগে নামাজ পরে সমাজ। আগে নামাজ পরে সমাজ। আমি কোরআন কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করছি, ছোট্ট একখানা হাদিস বলেছি, এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনি তিলাওয়াত করুন পবিত্র কোরআন শরীফ থেকে, যা ওহীর মাধ্যমে যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ কোত্থেকে আসছে? একটু খেয়াল করে বলতে হবে। এই কোরআন শরীফ কোত্থেকে আসছে বলেন? লৌহে মাহফুজ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শরীফ আমাদের গাইডলাইন হিসাবে চলার পথের সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য এই কোরআন শরীফ আমার নবীজির মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের পথ প্রদর্শক হিসাবে এই কোরআন শরীফ আল্লাহ পাক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ। হে রাসূল, আপনি কোরআন কারীম থেকে তিলাওয়াত করুন। ওহীর মাধ্যমে যে কোরআন শরীফ আপনাকে দেওয়া হয়েছে, এই কোরআন থেকে তিলাওয়াত করুন আর আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। অর্ডার কার? আল্লাহ। জোরে আওয়াজ করে কথা বলতে হবে। আওয়াজ করে যদি কথা বলেন আমার মধ্যে একটা চেতনা সৃষ্টি হবে, আমিও আপনাদেরকে একটা ভালো আলোচনা উপহার দিতে পারবো। আপনারা হাহু করতে হবে। কি বলেন? আপনারা যদি এই কথা মনে করেন আমার গ্রামের ছেলে দেবের লোক এবার হাহু করুন লাগবো না, কেটে বড় কোনো আলেম নাকি অন্য কোন ডিস্ট্রিক্টের থেকে আসছে নাকি, আমরা বাড়ি ঘরের মানুষের তো এরকম মনে করা যাবে? অবহেলা করা যাবে না, অবহেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক বলেন যেখানে কোরআন তিলাওয়াত হবে, কোরআন কারীম তিলাওয়াত হবে,
চুপচাপ বসে বসে শুনবা, তাইলে তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবা। চুপচাপ বসে বসে কোরআনের কারিম তিলাওয়াত শোনার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। যখন কোরআনের আলোচনা হয়, কোরআন কেন্দ্রিক কথাবার্তা হয়, কোরআন শরীফের কথাবার্তা হয়, চুপচাপ মনোযোগ সহকারে শুনো, তাহলে তোমরা রহম প্রাপ্ত হবা। আমরা রহম প্রাপ্ত হওয়ার জন্য তো আসছি, কি বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন কোরআন থেকে তিলাওয়াত করো। সেই কোরআন শরীফ কি আমরা আগে জেনে নিই। কোরআনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে এই মানুষটা কেমনে চললে পড়ে দুনিয়ার জীবনে শান্তি হবে, পরকালে সোজা আল্লাহর জান্নাতে যাবে। আমাদের আদি পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আপনারা জানেন তো, সৃষ্টির প্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি একজন নবী ছিলেন। তিনি ছিলেন জান্নাতের মধ্যে। জান্নাত কি? মাওলানা হাবিবুল্লাহ অনেক চমৎকার কথা বলেছেন জান্নাত সম্পর্কে। জান্নাত একটা বাগান। জান্নাত কি? একটা বাগান। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাতের উত্তরাধিকারী আমরা বুঝি যে বাবার সম্পদ ছেলে পায় উত্তরাধিকারী সূত্রে। আল্লাহ পাক বলেছেন জান্নাতের উত্তরাধিকারী হবে তারা নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ, নামাজ পড়ে যারা। যাকে আমি কথাটা আসছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে বলেছেন যত নিয়ামত আছে সব নিয়ামত ভোগ করো, কিন্তু ওই গাছটার কাছেও যেও না। গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ার জীবনে পাঠাচ্ছেন। এটা আল্লাহ পাকের একটা ইশারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করার সময় কথা বলেছেন, আমি জমিনের জন্য মানুষ বানাইতে চাই। আল্লাহ পাক কিন্তু এই কথা বলেন যে আমি বেহেশতের জন্য মানুষ বানাইছি, বলছে জমিনের জন্য। এই জমিন থেকে তারা কিছু উৎপন্ন করবে। কি করবে? তারা কিছু নেক আমল করবে, করে এই বেহেশতে আসবে। এটা আশাটা কি আল্লাহ পাকের একটা উসিলা। আর আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে তোমাদের বাড়ি কিন্তু, তোমাদের বাবার বাড়ি কিন্তু বেহেশতে। কোথায়? বাবার বাড়ি বেহেশতে হলে ছেলের বাড়ি কোথায় হবে? বেহেশতে। কিন্তু তোমাদের কর্ম ফলে বাপ অনেক সম্পত্তি দিয়ে যায়, ছেলেরা যদি অকর্মণ্য হয় এই সম্পত্তি শেষ করে। এরকম আছে কিনা? এরকম আছে না? আবার ছেলে যদি যোগ্য ছেলে হয়, ভালো ছেলে হয়, বাপে যেটা দিছে এটার থেকে আরো বেশি অর্জন করে। আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট করে যে তোমার বাবার বাড়ি কিন্তু ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন কিনা? আমি কোরআন থেকে কথা বলছি, আপনারা খেয়াল করে শুনুন। আল্লাহ পাক জানাই দিয়েছেন তোমাদের বাবার বাড়ি, পিতার বাড়ি ছিল কোথায়? বেহেশতে। তোমাদের ঠিকানাও কিন্তু এখানে। কিন্তু এখানে আসতে হলে তোমাদের দুনিয়ার জীবনে কিছু পরীক্ষার সম্মুখীন হবে। দুনিয়ার জীবনটা হবে, আমার রাসূল বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো পরকালের কৃষিক্ষেত। কি ক্ষেত? কৃষিক্ষেত। এই যে আপনারা কৃষি জমিনের মধ্যে ফসল বুনেন, একটা উদ্দেশ্য আছে কিনা? একটা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য যে ফসল লাগাইলাম, এই ফসল থেকে আমি কি করব? আয় উন্নতি করব। এটাই তো। তো আল্লাহর হাবিব আমাদেরকে জানাই দিয়েছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো পরকালের কৃষিক্ষেত। দুনিয়াতে যতটুকু অর্জন করবা পরকালে সেটাই তোমরা পাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যতটুকু ভালো আমল করবে, যারা পরিমাণ আমল করবা নেক আমল, এটাই তোমরা কাল কিয়ামতের মাঠে দেখতে পাবা। আবার দুনিয়ার জীবনে যদি কোনো অপরাধ করো, অন্যায় করো, কাল কিয়ামতের মাঠে তোমরা এটা দেখতে পাবা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাতে দুইজন ফেরেশতা রয়েছে, তারা জানে তুমি যা করো। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি। সত্যিকার? বিশ্বাস না করলে কি হবে? ঈমান থাকবে না। বিশ্বাস না করলে কি থাকবে না? ঈমান থাকবে না। সেটা আমাদের গাইডলাইন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। আয়াতটা আপনাদের মনে আছে তো? আমি প্রথম পড়ছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব থেকে তিলাওয়াত করুন। উহির মাধ্যমে যে কোরআন আসছে সেই কোরআন আমাদের গাইডলাইন। গাইডলাইনটা কি এই সম্পর্কে একটু বলি। যিনি বিমান আবিষ্কার করছে, একসময় বিমান ছিল না, মানুষ হজ করতো জাহাজ দিয়ে, যেত কিনা? জাহাজ দিয়ে। বিমান যিনি আবিষ্কার করলেন তিনি তো বিমান চালান না। যিনি বিমান আবিষ্কার করছে তিনি কি বিমান চালান? বিমান চালায় পাইলটে। বিমান চালায় কে? পাইলটকে। পাইলট যে বিমানটা চালাবে, পাইলটের সামনে কিছু নীতিমালা, নিয়ম নীতি দেওয়া হয়েছে যে হাজার হাজার মুন
ওজন নিয়ে সৈন্যের উপর দিয়ে এক দেশ থেকে নিরাপদে আরেক দেশে গিয়ে পৌঁছবে, যাত্রী সহ। নিয়মনীতি আছে কিনা কিছু? আকাশে কিন্তু রোড আছে, রাস্তা আছে, ওই রাস্তা অতিক্রম করে ওই দেশে সে গিয়া পৌঁছবে এয়ারপোর্টে। এটা নীতিমালা দেওয়া আছে, এটাকে বলা হয় ক্যাটালগ। কি বলা হয়? ক্যাটালগ। এই ক্যাটালগ যিনি বিমান আবিষ্কার করেছেন তিনি লিখছেন। রেলগাড়ি যিনি বানিয়েছেন তিনি একটা ক্যাটালগ লিখছেন। এই ক্যাটালগ অনুযায়ী যদি তুমি চালাও, তুমি সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছতে পারবা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতি দুনিয়ার জীবনে বানাইয়া এই ক্যাটালগ একটা দিয়ে দিয়েছেন। একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, তোমাদেরকে কোরআন দিয়ে দিলাম। এই কোরআন যদি মেনে মেনে চলো, দুনিয়ার জীবনে তোমাদের জন্য শান্তি আসবে, কবরের জীবনে তোমাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, তারপরে হাসরের মাঠে বিচারের পরে তোমাদের জন্য রয়েছে সোজা জান্নাত। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এই কোরআন আমাদের আছে কিনা? এই কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 104খানা কিতাব দিছে। এই কিতাবটা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জীবনে পাঠাবার সময় এই কথাটা আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ পাক এই কথাটা বলে দিয়েছে, হে আদম, ক্বালনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, কিছু সময়ের জন্য দুনিয়াতে যাও। আল্লাহ পাক বলছে কিছু সময়ের জন্য দুনিয়ার জীবনে অবস্থান করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে চিঠি যাবে, হেদায়েত যাবে। এই হিদায়েত যারা মেনে মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই হিদায়েতটা কি? কোরআন শরীফ আমাদের মাঝে কি আছে? কোরআন শরীফ। কোরআন শরীফ এমন একটা দামি কিতাব, এমন একজন দামি নবীর উপরে নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী যিনি শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ কোরআন পেয়েছেন তিনি। বলেন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ ঘরে ঘরে এই শ্রেষ্ঠ কোরআন আমাদের মাঝে আছে। এটা শুধুমাত্র একটা কোরআনই না, এটার দিকে তাকাইলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়। কি সওয়াব? আপনি যদি বুঝা পড়েন তাহলে প্রতি অক্ষরে 20 নেকি, শুধু না বুঝা অর্থ না বুঝা যদি তিলাওয়াত করেই যান প্রতি অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। এটা নাম কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআন থেকে তিলাওয়াত করুন, তার সাথে সাথে আরেকটা কথা বলছেন, আপনি নামাজ কায়েম করুন। কি করুন? নামাজ কায়েম করুন। আপনি নামাজ কায়েম করুন। আরে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এই কথা হলো আল্লাহর, এটা হলো সবচেয়ে বড় জিকির হলো নামাজ। যত জিকির আজকার করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। এটার ব্যাখ্যা অনেকে না বুঝে, নামাজ নাই অর্থাৎ দেখেছে 2-4-5 ঘন্টা জিকির করে ঘুমাইছে। আল্লাহ কাছে জিকির কথা, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো। ঠিক আছে কথা, আল্লাহ পাকের কোরআনের কথা। তো সবচেয়ে বড় স্মরণ হলো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ যত বেশি খুশি হন, অন্য কোন ইবাদতে আল্লাহ তত খুশি হন না। নামাজে সবচেয়ে বেশি খুশি হন, কারণ নামাজের মধ্যে যে কাজটা করা হয় অন্য কোন ইবাদতে সেই কাজ নেই। যেমন নামাজের মধ্যে আমরা কপাল থেকে সাজদা দেই মহান রবকে, সৃষ্টি করেছেন যিনি, আমরা সাজদা করি তার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? এর জন্য নামাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। নামাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বান্দার সামনে দাঁড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তুমি যখন নামাজে দাঁড়াও এমন ধারণা করো তোমার সামনে স্বয়ং আল্লাহ উপস্থিত হয়েছেন। তুমি যা বলো যা করো সব আল্লাহ দেখতেছে। যদিও তুমি আল্লাহকে দেখো না, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আল্লাহ দেখে কি দেখে না? বলেন আল্লাহ দেখে না? আল্লাহ পাক দেখেন। নামাজি বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কার রেখেছেন। ও বসেন, উঠেন না, বসেন। কথা গুরুত্বপূর্ণ কথা, কোরআনের আলোচনা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজি, আল্লাহর হাবিব আমাদেরকে জানাচ্ছেন নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক 5টি পুরস্কার রেখেছেন। পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দূর করে দিবেন। মৃত্যুর যন্ত্রণাটা কঠিন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন নামাজের কারণে। কিসের কারণে? নামাজের কারণে। 2 নাম্বার হলো কবরের মধ্যে একটা শাস্তি হয় যেটাকে যুক্তার আযাব বলা হয়।
এই জুপ্তার আজাব হলো কবরে রাখার পরে ডান পাশের মাটি চাপা দিবে, বাম পাশে তাকে 70 গজ দূরে নিয়ে যাবে, আবার বাম পাশের মাটি চাপা দিবে, 70 গজ তাকে দূরে নিয়ে যাবে। এইভাবে কবরের মধ্যে একটা শাস্তি হবে, যেটাকে জুপ্তার আজাব বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তির জন্য সেই জুপ্তার আজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নামাজি ব্যক্তিকে আমল নামা তার ডান হাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। প্রত্যেকের আমল নামা আমি তার গলার মধ্যে ঝুলাবার ব্যবস্থা করে দিয়েছি। আমল নামা গলার মধ্যে ঝুলাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। কেমনে দিবেন? কবরে রাখার পরে সুন্দর একজন চেহারার ফেরেশতা আসবে, যার নাম হবে নুমান। নাম কি? যার নাম হবে নুমান, অত্যন্ত সুন্দর চেহারার একজন ফেরেশতা। তিনি এসে ওই লোকটাকে বলবে, তুমি তোমার আমল নামাগুলো লিখতে থাকো। ওই ব্যক্তি একটা একটা করে উজর আপত্তি তুলতে থাকবেন। 1 নম্বরে বলবেন, আমি লিখতে জানি না, আমি পড়তে জানি না। এইবার ফেরেশতা বলবেন, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। এবারে মৃত্যু ব্যক্তি আপত্তি করে বলবেন, আমার কাছে কাগজ কলম কিছুই নাই। এবার ফেরেশতা বলবেন, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। এবার বলবে, তোমার কাফনের একটু কাপড় হবে তোমার জন্য কাগজ, তোমার শাহাদাত আঙ্গুল হবে তোমার জন্য কলম, মুখের কালি হবে তোমার জন্য কালি, মুখের লালা হবে তোমার জন্য কালি। এইবার তুমি লিখতে থাকো। এইবার সে লেখা শুরু করবে, কোনটা ভালো কাজ করেছে, কোনটা ভালো কাজ করেছে, কোথায় দান করেছে, কোথায় নামাজ পড়েছে, কখন নামাজ পড়েছে। ভালো কাজগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে লিখবে। পাপের জায়গা যখন আসবে কলম উঠে এসে বসে থাকবে। ফেরেশতা বলবেন, ধমক দিয়ে লেখো। চলবে ভাই, ভয় লাগে, আমার লজ্জা লাগে। ফেরেশতা বলবে, অন্যায় করার সময় তো তুমি লজ্জা পাও নাই, পাপ করার সময় তোমার লজ্জা কোথায় ছিল, এখন কেন তুমি লজ্জা পাচ্ছ? বিশাল বড় গুর্জ উঠাইয়া বলবে, তুমি লেখো। এইবার সে লিখবে সমস্ত পাপগুলো, সমস্ত নেকগুলো লেখার পরে বলবে, এটাকে গুছাও। সুন্দর করে গুছাবে, তারপরে বলবে, এটাকে সিল মারো। কারণ যে কোনো জিনিস সিল মারার পরে এটা পাকা হয়ে যায়। চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য গেলেন, সব লেখা হয়েছে, চেয়ারম্যান এটা সিল দেয় নাই, সিগনেচার করে নাই, এটার মূল্য আসেনি? মূল্য নাই, মূল্য নাই। এইবার বলবেন, তুমি এটাকে গুছাও। সে বলবে, আমার কাছে সিল চাপারের কিছুই নাই। ফেরেশতা ডেকে ডেকে বলবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে দিয়া এবার কালির মধ্যে লাগাইয়া, এবারে তোমার লেখা কাগজের উপর তুমি সিল মারো, হাতের টিপ। দুনিয়ার সবকিছু নকল হইলো, হাতের ছাপ কি হয় না? নকল হয় না। এই জন্য ডিজিটাল পদ্ধতিতে সব হাতের ছাপ। আপনি মোবাইলের সিম উড়াইতে যান, হাতের ছাপ লাগে কিনা? লাগে কিনা? আইডেন্টি কার্ড করতে, সব ভালো ভালো কাজের মধ্যে হাতের ছাপ। দলিল আপনি রেজিস্ট্রি করতে লাগে, কি কন? লাগে কিনা? হ্যাঁ, দলিল রেজিস্ট্রি করতে যিনি রেজিস্ট্রি দিবে তার কাছে দলিল কি লাগে? হাতের ছাপ। হাতের চাপ দাও। হাতের চাপ দেওয়ার পরে গলার মধ্যে ঝুলাইয়া, জান্নাতি হইলে জান্নাতি, জাহান্নামী হইলে জাহান্নামী ঘুমিয়ে থাকো। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আযযামনাহু তায়িরুহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলানোর ব্যবস্থা করছি। বাঁচার কোনো পথ আছে নি? বাঁচার পথ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আমি প্রত্যেকটি নামাজি ব্যক্তির জন্য 5টা করে পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত বাণী 5 খান পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। কেমনে হেফাজত করবেন? ওই ব্যক্তি এত আরামে আসানের সাথে ঘুমিয়ে যাবে যেন ছোট ছোট শিশুগুলো মার দুধ পান করতে করতে মায়ের কুলে ঘুমিয়ে যায়। এইভাবে সে ইন্তেকাল করবে, এইভাবে সে ইন্তেকাল করে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ নামাজের মাধ্যমে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে, কবরে যে জুপ্তার আযাব বললাম, ওই আযাব থেকে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। 3 নাম্বার হলো তার ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা। 4 নাম্বার পুরস্কার হলো বিজলির গতিতে ফুলছেরাত পার হয়ে যাবে। ফুলছেরাতের বিশাল একটা ব্রিজ হবে, এটা জাহান্নামের উপর দিয়া।
কোথায় হবে? জাহান্নামের উপর দিয়া বিশাল বড় ব্রিজ হবে। এই ব্রিজ হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা, সুবিশাল একটা ব্রিজ হবে। এই ব্রিজটা 3 রকম হবে, উপরের দিকে এরকম ভাবে উঠবে, সমানভাবে যাবে, নিচের দিকে নামবে, 10 করে 3 10 30,000 বছরের রাস্তা। আল্লাহর হাবিব বলেন নামাজি ব্যক্তির জন্য মোটেও তো লম্বা হবে না। 2 রাকাত নামাজ পড়তে যতটুকুন সময়, এই সময়ের ভিতরে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে কি না? এটি শুধু গাজের গীত না, কোরআনের কথা। খেয়াল করে শুনুন, হাদিসের কথা, আমার রাসূলের মুখ নিঃসৃত বাণী। অনেকে নামাজের কথা বলে রাগ হয়ে যান, এত ওয়াজের দরকার, আমরা কি কম বুঝি নাকি? খেয়াল করে শুনুন, আপনি একজন মানুষ, রাসূলের উম্মত যদি আপনি হয়ে থাকেন, আপনার নামাজ অবশ্যই লাগবে। নামাজ অবশ্যই লাগবে। নামাজ ছাড়া কোনো ফকিরেরই নেই। নামাজ ছাড়া কি নাই? যদি জ্ঞান থাকে যতক্ষণ নামাজ পড়তে হবে ততক্ষণ, জ্ঞান থাকবে যতক্ষণ নামাজ আছে। আল্লাহর হাবিব বলেন সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে। কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব বলেন সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে। এমন সময় আজান হচ্ছে, সমুদ্রে জাহাজ ডুবে গেছে, যাত্রীর অবস্থা কি? যাত্রীর অবস্থা কি? কঠিন অবস্থা। আজান শুনতেছে কানে, এখনো জ্ঞান আছে। সে কি করবে? এই সমুদ্রের ভিতরে উযু করে ইশারা দিয়ে নামাজ পড়বে। ইশারা দিয়া নামাজ পড়বে। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে, এটার নাম হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। একমাত্র পাগল ছাড়া, একমাত্র পাগল ছাড়া, যাদের ব্রেনে সমস্যা, এই সমস্ত ব্যক্তি ছাড়া, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, শ্বাস আছে যতক্ষণ, জ্ঞান আছে যতক্ষণ, নামাজ পড়তে হবে ততক্ষণ। নামাজ পড়তে হবে ততক্ষণ। তারপরে 5 নাম্বার যে পুরস্কারটা দিবে সেটা বেগায়ের হিসাব, বিনা হিসাবে সে বেহেশতি। বিনা হিসাবে বেহেশতি, বিনা হিসাবে বেহেশতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সামনে আসতেছে আমাদের পবিত্র মেরাজের রজনী, মেরাজ শরীফে গেলেন। মেরাজ শরীফে আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর সাথে কথাবার্তা হলো। কারণ কোন নবীর কিসমতে যা ঘটে নাই, আমার নবীকে আল্লাহ তা দান করছেন। সুবহানাল্লাহ। যিনি শ্রেষ্ঠ নবী, তার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার উম্মতের দামত এরকম। উম্মতের দাম কি? অন্যান্য নবীদের কিতাবের মধ্যে আল্লাহ পাক সেই জিনিসটা উল্লেখ করেছেন। যেমন আমাদের নবীর আগে যে নবী ছিলেন, ইনি ছিলেন হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কিতাব ছিল ইনজিল কিতাব। কি কিতাব ছিল? আল্লাহ পাকের পক্ষ থেকে ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। ওই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে ঈসা রুহুল্লাহ, আপনার পরে যে নবী আসতেছে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনি এত দামি নবী, তার উম্মতের মর্যাদাও সবচেয়ে বেশি হবে। তার উম্মতেরা সূর্যের সময়ের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়বে। আমাদের নামাজ কিন্তু সূর্যের সাথে, কিসের সাথে? সূর্যের সাথে। সূর্য উদয়ের আগের নামাজ বলতে হবে। সূর্য উদয়ের আগের নামাজ কি? ফজরের নামাজ। সূর্য উদয়ের আগে আমরা কোন নামাজ পড়ি? সূর্য উদয়ের আগের নামাজ হলো ফজরের নামাজ। সূর্য ঠিক দ্বীপ প্রহরের একটু হেলে গেলে যেই নামাজ, তার নাম হলো জোহরের নামাজ। তারপরে সূর্য ডুবা এবং দ্বীপ প্রহরের মাঝামাঝি আসলে যেই নামাজ, সেই নামাজের নাম হলো আসরের নামাজ। সূর্য ডুবার পর পর যে নামাজ, সেই নামাজের নাম কি? মাগরিবের নামাজ। তারপরে পশ্চিম আকাশ ঘন কালো অন্ধকার হয়ে যখন যাবে, পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে কিছু লাল অংশ থাকে, লাল রেখা থাকে, ওইটা যখন অস্তিমিত হয়ে একবারে কালো হবে, কালো হওয়ার থেকে শুরু করে রাত্র অর্ধেকের আগ পর্যন্ত যেই নামাজ, সেই নামাজের নাম হলো ইশারের নামাজ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই নবীর উম্মতের গুণ হবে তারা সূর্যের সময়ের দিকে তাকিয়ে থেকে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাদের যুদ্ধের ক্ষেত্রেও, যুদ্ধ চলতেছে, মরণপণ যুদ্ধ, সেখানে নামাজ কাজা হবে না। সুবহানাল্লাহ। সেখানে কি হবে না? একদল যুদ্ধ করবে, আরেক দল, একদল যুদ্ধ করবে অস্ত্র ধরে, আরেক দল নামাজে দাঁড়িয়ে যাবে। তারা নামাজ শেষ করে অস্ত্র ধরবে কাফেরের সাথে, আর এই দল যুদ্ধকারী দল আবার গিয়ে নামাজে দাঁড়াইবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তারপরে তারা মধুমক্ষিকার মতন গুনগুন করে আল্লাহর জিকির করবে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত এত বেশি দাম হবে, এত বেশি সম্মান হবে, ইজ্জত হবে। আল্লাহর হাবিব জানিয়েছে আমি রাসূল সর্বপ্রথম আল্লাহ পাকের জান্নাতে কদম রাখবো, আমার গরিব উম্মতরা আমার সাথে থাকবে, আমার একটা উম্মত বাকি থাকতে কোন নবী তার উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার গুণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহর উম্মতের জন্য যে জিনিসটা দান করেছেন সেটা হলো নামাজ। মেরাজ শরীফের কথা বলছিলাম, মেরাজ শরীফে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চিন্তা করতেছেন যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করতে পারবে কিনা। ষষ্ঠ আসমানে আসলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মূসা নবী বলেন আখিরি নবী আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। এইবার হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন হে আখিরি নবী আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে চলে যান, গিয়ে কমায় আসেন। কমাতে কমাতে মাত্র কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কত ওয়াক্ত? আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ 50-এর জায়গা মাত্র 5, তো 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব আমার উম্মতে পাইতো 5 ওয়াক্তের ভিতরে কি সেই সওয়াব আছে? মনের মধ্যে একটা চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা দূর করে দিয়ে বলেন হাবিব চিন্তার কোনো কারণ নাই, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করে যতটুকু সওয়াব দিতাম 5 ওয়াক্তের ভিতরে সেই সওয়াব আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই সওয়াব আমি দিয়ে দিলাম। এক এক নবীর এক এক নামাজ। ফজরের নামাজ আদায় করছেন হযরত আদম আলাইহিস সালাম, তার নামাজ ছিল শুধু ফজরের নামাজ, শুধু ফজরের নামাজ। জোহরের নামাজ আদায় করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুধু জোহরের নামাজ। আসরের নামাজ আদায় করছেন হযরত ইউনূস আলাইহিস সালাম, শুধু আসরের নামাজ। মাগরিবের নামাজ আদায় করছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, শুধু মাগরিব। ইশারের নামাজ আদায় করছেন হযরত মূসা আলাইহিস সালাম। আর সবচেয়ে দামি নামাজটা আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বুশটুসকেরা কোনটা হবে সেটা? জুমার নামাজ। অন্যান্য নামাজের তুলনায় জুমার নামাজের দাম কম না বেশি? অন্যান্য নবীদের তুলনায় আমার নবীজির দাম কম না বেশি? যেমন দামি নবী তেমন দামি নামাজ, তেমন দামি নামাজ, জুমার নামাজ। আমরা গজল আকারে বলি ফজরের নামাজ যে বানাহি পড়িবে বাবা আদম বেজার হইয়া যাইবে। জোহরের নামাজ যে বানাহি পড়িবে আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। আসরের নামাজ যে বানাহি পড়িবে ইউনুস নবী বেজার হইয়া যাইবে। মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে ইয়াকুব নবী বেজার হইয়া যাইবে।
এশার নামাজ যে বানাহি পড়িবে মুসা নবী বেজার হইয়া যাইবে জুমার নামাজ যে বানাহি পড়িবে দয়াল নবী বেজার হইয়া যাইবে পাঁচ ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িবে দয়াল আল্লাহ বেজার হইয়া যাইবে দয়াল আল্লাহ যদি বেজার হইয়া যায় রোজ হাসরে বান্দারে কোনো উপায় নাই। আছে নাকি উপায়? আছে নাকি? কাল কিয়ামতের মাঠে বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিবে সেই হিসাবটা হবে নামাজের। সর্বপ্রথম যে হিসাব হবে সেটা কিসের হবে? কিসের হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজে বান্দাকে খারাপ কাজ থেকে ফিরায়। নিশ্চয়ই নামাজে বান্দাকে খারাপ কাজ থেকে ফিরায়। আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের ঈমানের দলিল হবে নামাজ। আপনি যে একজন মুসলমান, আপনি যে ঈমানদার, আপনার ঈমানের দলিল হয়ে যাবে নামাজ। নামাজ হবে কি? ঈমানের দলিল, মুক্তির কারণ। ঈমানের দলিল, মুক্তির কারণ। বাড়ি কিনছেন, দলিল করেন নাই, গ্যারান্টি আসেনি? জমিন কিনছেন, দলিল করেন নাই, গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি নাই। আল্লাহ হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে, নামাজ নেই, তাদের ঈমানের কোনো গ্যারান্টি নেই। ঈমানের কোনো গ্যারান্টি নেই। ঈমানের গ্যারান্টি হলো নামাজ। ঈমানের দলিল হলো কি? নামাজ। ঈমানের দলিল হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে একজন মানুষ মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, মুখে দাড়ি, বড় এক আলেমের ভেষ ধরে রাস্তা দিয়ে চলতেছে, হাতে একটা ডায়েরি, তারপরে কাঁসা, কিছু চাবি। আল্লাহর হাবিব বলতেছেন এটা মিস্টার ইবলিশ। কি বলেন? মিস্টার। সাহাবীরা হুজুর কোন কি? কত বড় আলেমের মতন দেখা যাচ্ছে, একটু লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হ্যাঁ, তারপরে আপনি বলতেছেন ইবলিশ। ও চলো এর সাথে কথা বলি। আল্লাহর হাবিব সামনের দিকে এগিয়ে গেলেন, গিয়া বলেন কি ব্যাপার মিস্টার ইবলিশ, তোমার এই অবস্থা কেন? বলতেছে হুজুর এটা বুঝলেন না, এই জুব্বাটা পড়লে মানুষকে তাড়াতাড়ি বোকা বানানো যায়। বলে নাউজুবিল্লাহ। এই জুব্বা পড়লে মানুষকে তাড়াতাড়ি বোকা বানানো যায়। দেখেন অনেক মানুষ হচ্ছে বেশ ধরে, এই বেশটাই লেবাসটা ধরে মানুষকে ঠকায়। এটা সবচেয়ে বেশি প্রতারক, এরা সবচেয়ে বড় প্রতারক। রাসূলুল্লাহ দেশ পড়ে যারা প্রতারণা করে সবচেয়ে লানতপ্রাপ্ত, তারা অভিশপ্ত, তারা প্রতারক। তা আল্লাহর হাবিব বলতেছেন ব্যাপার কি? এই হাতে ডায়েরি কেন? কতটা বুঝলেন না, আমি এটা যত ভালো কাজ করি এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করি। তোমার কি কোনো ভালো কাজ আছে নাকি? কজুর কন কি আমার ভালো কাজ আছে? আরব সাগরের মাঝখানে আমাদের আখড়া, এখানে আমাদের সবচেয়ে বড় মিস্টার ইবলিশ বসে রয়েছে। যখন ভালো কাজ করি তার কাছ থেকে আমরা পুরস্কার পাই। বলো তো তোমার সবচেয়ে ভালো কাজ কি? আমার সবচেয়ে ভালো কাজ হলো এটা, বান্দাকে যখন ইবাদত থেকে দূরে সরাতে পারি, কাউকে যদি নামাজ কাজা করাতে পারি। বলে নাউজুবিল্লাহ, এটা আমার সবচেয়ে ভালো কাজ। শয়তানের সবচেয়ে ভালো কাজ কোনটা? নামাজ কাজা করেন। কেমনে করো এটা? হুজুর কেমনে করি? মার যখন ঘুমিয়ে থাকে আমি আরাম দিই, ঘুমাও, আর একটু ঘুমাও, এখনো বহু সময়। আজান হয়েছে তো কি হয়েছে? হুজুর 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে আজান দেয়, আরো 1 ঘন্টা সময় আছে, একটু ঘুমাই নাও, একটু ঘুমাই নাও। তো এবার তাকে আরাম দিতে থাকে, হাত পাগুলো টিপতে থাকে, সে আরামে না ঘুমায়। আজানের সময় কিন্তু সজাগ ছিল, এরকম হয় কি না? আজানের সময় লোকটা সজাগ ছিল, অথচ লোকটা জামাত কাজা হয়, তা আরামে ঘুমাও। তো মনে করছে ঠিকই তো, কুমন্ত্রণা দিতে থেকে। আল্লাহর হাবিব বলেন
যে শয়তান মানুষের অন্তরের ভিতরে নিবৃত হয়ে বসে থাকে, অসওয়াসা দিতে থাকে, সে যখন আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আরাম দিতে থাকে। আরাম দিতে দিতে লোকটা ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ কাজা হয়ে গেল। ফজরের নামাজ লোকটার কাজা হয়ে গেল। শয়তান এবার বলে বাহ বাহ, আমি জিতে গেলাম। এই সেজদার কারণে, এই নামাজের কারণে, সেজদার কারণে আমি জাহান্নামী হইলাম। সেজদা দিয়া আদম সন্তান জান্নাতি হবে। এই জন্য আমি সবচেয়ে বেশি রাগান্বিত, কষ্ট পাই যখন মানুষ নামাজে দাঁড়ায়। আমার রাসূলের সাথে বলছেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন মানুষ নামাজে দাঁড়ায়, কারণ এই সেজদার কারণে আমি জাহান্নামী। এই সেজদার কারণে কি আমি জাহান্নামী, আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। আচ্ছা, তো তুমি এটা লেখো। আল্লাহ হাবিব বলছে আচ্ছা তাহলে বুঝলাম, তাহলে তুমি লেখো যে কারে কখন নামাজ কাজা করাতে পারছো। হুজুর আচ্ছা ঠিক আছে, কাঁসা দিয়ে কি করো? এই যে দেখেন হিন্দুরা দুই হাতে দিরা আপনার কাশের এরকম এক হাতে বাজায়, টুন 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 করে বাজায়। কাঁসা কাঁসা বাজায় না? কাঁসা বাজায়। আমি কোম্পানি মুরাদনগর থেকে আসতেছি, দেখি যে কোম্পানি আওয়াজ হইতেছে, টন টন করে আওয়াজ হয়েছে। আমি কি কিরি চাই দিয়ে একটা মরা লাশ নিয়ে যাচ্ছে, আর হিন্দুরা পাশাতে কাঁচা বাজাচ্ছে। কি করছে? কাঁসা বাজাচ্ছে। তো এবার কাঁসা, হ্যাঁ হ্যাঁ রহিমপুর, গুড। তো আল্লাহর হাবিব বলতেছেন তোমার হাতে কাঁসা, এটা দিয়ে কি করো? খোঁজটা বুঝলেন না? দুইজন যখন কথা কাটাকাটি করে, রাগারাগি করে, আমি এটা কাঁসা বাজাই, তালে 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 তাদের মনের মধ্যে হিংসা লাগাই, আর তারা এইভাবে রাগ শরীরের মধ্যে সৃষ্টি হইয়া এক ভাই আরেকবারে খুন করে, মারামারি করে, স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ব্যবস্থা করি। কি করি? তালাকের। এরকম হয় কিনা? রাগ দে দুইজনে এত বেশি খেপে যায়। আল্লাহর হাবিব বলছে রাগ যখন তোমার ভেড়ে যাবে, তুমি তাড়াতাড়ি মাটির মধ্যে বসে যেও, রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। মাটির স্বভাব গরম না নরম? মাটির স্বভাব কি? নরম। আগে মানুষ মাটির মধ্যে চাটি বিছিয়ে ঘুমাইতো, এত হিংসা বিদ্বেষ ছিল না, এত হিংসা বিদ্বেষ ছিল না। এখন খাটে ঘুমাইয়া হিংসা, এক ভাই এক ভাই খানা খাদ্য তৈরি করে মানুষ দাওয়াত করে খাওয়ায়, আরেক ভাইয়ের খবরও নেই। আব্বা মা আরেক ঘরে ঘুমায়, খবর নেই। এরকম আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, আগে এই জিনিসটা ছিল না। মাটির বিছানায় ঘুমাইতো, মনটাও এরকম নরম ছিল মাটির মতন। আমাদের ফাজিল ক্লাসে, ডিগ্রি ক্লাসে ক্লাস করাতো সিকেএল কলেজের প্রফেসর, সে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, সাতমোড়া বাড়ি, আপনারা অনেকে দেখছেন চিনেন। তো স্যার বলতো ইটের উপরে ইট, তার ভিতরে মানবগুলো কীট, নাইকো স্নেহ নাইকো মায়া। তখন বুঝছি না, ছাত্র মাস ছিলাম তো। স্যার এটা কি করে? তো স্যারে কই তারে ইটের দালানের ভিতরে মানুষ ঘুমায়, কীট পতঙ্গের মতন পড়ে থাকে, কোনো মায়া মহব্বত নাই। কই যে দেখো শহরের মধ্যে পাশের দালানে ডাকাতি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, মারছে, এই দালান থেকে সব কান্নাকাটি শুনতেছে, কিন্তু বেরিয়ে আসবে না, না জানি বিপদ আমারও হয় কিনা। এর জন্য বলা হচ্ছে যে ইটের উপরে ইট, তার ভিতরে মানুষগুলো কীট, নাইকো স্নেহ নাইকো মায়া, মায়া মহব্বত বলতেও নেই। ইটের দালানে ঘুমায় মানুষের মন শক্ত হয়ে যায়। মাটির বিছানায় ঘুমাইতো, মানুষের মন নরম ছিল। মানুষের মন কি ছিল? নরম ছিল। কোন কথা থেকে আনছি বলতো? কোন কথা বলছিলাম? ভুলে গেছে। কোন প্রসঙ্গে গুলো বলছিলাম? গুড, এটাই তো মনে করে দিতে হবে। ধন্যবাদ ভাইকে। নামাজ বলছে কি করে? কাঁসা বাজাইতেছে। কাঁসা বাজায় কি করলো? দুজনের মধ্যে রাগ সৃষ্টি করলো। আল্লাহর হাবিব বললেন যদি অতিরিক্ত রেগে যাও, বসে পড়ো মাটির মধ্যে। তাতেও যদি রাগ না কমে, তাহলে পানি দিয়ে কি করো? হাত মুখ গুলো ধুয়ে নাও। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দৌড়ে পানিতে হাত মুখ ধুয়ে নিবেন, টিউবওয়েলে হাত মুখ ধুয়ে নিবেন। ভাইয়ের সাথে ঝগড়া লাগছেন, আপনি তাড়াতাড়ি করে দৌড়ে কি করবেন? হাত মুখ গুলো ধুয়ে নিবেন। যদি তাও ব্যবস্থা নিতে মাটির মধ্যে বসে পড়বেন, আপনার রাগ কমে যাবে। আপনি রাগের কারণে খুন করলেন, পরে আর চিন্তা করবেন করলাম কি? আমার ভাইকে মেরে ফেললাম, করলাম কি? স্ত্রীকে তালাক দিলাম। আমি যখন ছাত্র, এক লোক রাত প্রায় 12টার দিকে আমাকে ডেকে উঠে বলতেছে একটু আসা লাগবে ভাই, একটু বিপদে পড়ে গেছি। কি বিপদ আপনার? কারে কথায় কথা তোমার বাবির তো 3 কথা কয়ে লেছি। আমি কয়ে লেছেন তো শাশুড়ি, তো আমি কি করাবো? ভাই বিপদে পড়ছি, বাচ্চা কাটি যে এসে কেডা ফাঁকসা করে, কেডা কি করে। আমি এই খেলাটা আগে করেন নাই, এই খেলাটা আগে করেন নাই। এত রাগ করে শরীরের মধ্যে বাচ্চা কাচ্চা হইলো না, বিবি 2 কথা কইছে, আপনি সহ্য করে নিতে পারেন না? এর জন্য কি করে 3 কথা কয়ে এলাম লাগে? আর কোন কথা ছিল তিনটা ছাড়া? ভাই ফাউডি দূরি, আমি ভাও দিল কাম হইতো না, আপনি এই কাম করে এলেছেন, একটা 3টা আমার লোক কই এলিস, আমি সাক্ষী হয়ে গেছি। 3-এর পরে যে কাজ করা লাগে এটা মুক্তির কাম লাগবে, এটা আমার দ্বারা সম্ভব না। যদি আমি পারি গেজেটে মুক্তি লাগবে। ভাই ফালাইতে দিছি বিপদের মধ্যে, আমি ফালাইছি না, আপনি নিজে পড়ছেন নিজে। তো মিস্টার ইবলিস বলতেছে এইটাই, বলতেছে আমি হুজুর এই কাম করি। আমার রাসূলের কাছে বলতেছে মিস্টার ইবলিস বলছে হুজুর আমি এই কাম করে কাঁসা বাজাই, এইবার মানুষের রাগ সৃষ্টি করি, রাগের কারণে তাদের তালাকের ব্যবস্থা করি।
আল্লাহর হাবিব বলেন সর্বনাশ, তুমি তো জঘন্য কাজ করো। হুজুর এটা তো আরো করি না। চাবিটিতে কি করো? হুজুর চাবিটি কেরামতি আছে। কি কেরামতি? 3 কিসিমের চাবি, কিছু আছে নতুন, কিছু আছে কি একবার টাটকা নতুন। আমার রাসূলের হাদিস থেকে শোনাচ্ছি, কত খেয়াল করে শুনেন। তো বলতেছে টাটকা নতুন চাবি, আর এটি কি নতুন হলো কেমনি? আর এটি ফুরান, অর্ধেক ফুরান, কিছু আছে বেশি ফুরান। এটি কি নতুন? যেটি এই কাম করি, এটা চাবি মারি মানুষের। তো চাবি মারি, প্রতিদিন চাবি দিই, কিন্তু আজান শোনার পরে লাভ দইটা যায়, ধরে রাখতে পারে, চাবি কুলায় না, লাভ দইটা মসজিদে চলে যায়। এরকম আছে কিনা? এমন মানুষ আছে কিনা? আছে, দেখছি বুড়া মানুষ মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। চাবি দিই, চাবি কুলায় না, চাবি সবসময় মারি, চাবি কুলো না, চাবি দিতে দিতে এই চাবিগুলো নতুন। আর এই যে অর্ধেক ফুরান দেয়, সপ্তাহে একবার দিলি সেরে চাবি মেরে থুয়ে দেয়, আর দৌড় লাগবে। জুমার দিন ছাড়া বিছেই রেও পাইতেন। আমি দিন বলতেছি, আমি মসজিদ বড় বানাই লাভ কি? জুমার দিন ছাড়া তো আর এরকম বেশি হয় না। আমি তো মসজিদ বড় বানাই লাভ কি? জুমার দিনে জাগা হয় না, জুমার দিনে জাগা হয় না। ওই দিন মিষ্টি আনছে বোধ 22 কেজি, মিষ্টি লিয়া মারামারি, মিষ্টি লিয়া মারামারি। তো যে লোক মিষ্টি দিছে, উনি মিষ্টি দেওয়ার পরে উনি ভাবছে যে এতগুলো তো 20 কেজি তো লাগার কথা না, তো কয়েকটা নিয়ে কেজি 2 কেজি নিয়ে গেলে বাড়ি করে দেওয়া যাবে। তো বাড়ি করে নিয়ে গেছে, কয়েকজনের শর্ট পড়ছে, যারা পাইছে তার তো রাগ। এবার বাইক নিল করে, যদি বাইক নিলেও তো আনছে কেড়ে, কত তো যুক্তি আছে, এবার কত যুক্তি আছে নি। তো ওরা আমি কইলাম যে জুমার দিন ছাড়া অন্যদিন আনতেছেন না, তাহলে এতগুলো লাগলো নইলে আমি এক কাতারে দেয় না। জুমার দিনে জায়গা হয় না মসজিদের ভিতরে, আর মসজিদ বড় করতেছে। শুধু কি জুমার নামাজ আমাদের জন্য ফরজ কি শুধু জুমা না 5 ওয়াক্ত? যে বলতেছে হুজুর এই জুমার দিনে শুধুমাত্র সপ্তাহে একদিন দেই, জুমা ছাড়া আর হইতেন না খুঁজা 5 ওয়াক্ত নামাজ আর খবর না। ঈদ হলো অর্ধেক ফুরান, আর বেশি ফুরান যে ঈদে শুধু ঈদের নামাজ ছাড়া আর খুঁজে পেতেন না। ঈদে শুধু, আরে হজের দিন কথা ঠিক আছে তো বুঝাইতেছি, ঈদে শুধু বছরে একবার। এই যে দেখেন আমি যেখানে থাকি এর পাশে এক লোক 8টা 10টা জামা পরে, মাওলানা মনির মধ্যে চিনেন, 8টা 10টা জামা পরে, চোতমিয়া গরমের মধ্যে 8টা 10টা জামা পরে ঘুরে, কিন্তু নামাজ নেই। উনার বড় ছেলে মারা গেছে, নামাজি ছিল, আমার মসজিদে সবসময় নামাজ পড়তো। সে মারা গেল, জানাজা আমি পড়াইছি। এই লোক জানাজায় যায় নাই, পাশের বাড়িতে বসে রয়েছে। জিজ্ঞাসা করলাম, জি বাপ, তার বড় ছেলে মারা গেছে, পাশের বাড়িতে বসে রয়েছে, জানাজা দেয় যায় নাই। জিজ্ঞাসা করলাম, জানাজা পড়ে নি? কোন আমি তো নামাজই পড়ি না। আমি নামাজ দিতে পড়ি না। আমি অন্তত আপনার ছেলের জানাজা কবে কোন নামাজ ফরজ দিতে পড়ি না। আমাকে বেড়ার কাম করে পরে গেলাম, বেড়ার কাম করছেন। কত বড় ফোড়া কপাল চিন্তা করেন, কত বড় ফোড়া কপাল। অথচ আমার নবীজি বলছেন ইন্তেকালের সময় মানুষ মরার সময় কি রেখে যায়, কি ওসিয়ত করে? ভালো জিনিস, যে আমি তো কিছু দিয়ে যেতে পারলাম না, তোরা মানুষের অন্তত ভালো ব্যবহার করিস। জ্ঞান তাহলে কতটাই ওসিয়ত করে। আমার রাসূল ওসিয়ত করছে সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, উম্মতেরা রেখে গেলাম নামাজ, সেটা ওসিয়ত। সালাত সালাত, উম্মতেরা রেখে গেলাম নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন তিনি একবার জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা মোবারক রেখে একটু আরাম। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশাকে ডেকে ডেকে বলছে, আয়েশা এখন কোন সময়? বলছেন হুজুর এখন নামাজের সময়। আমার মাথাটা একটু উপরের দিকে উঠাও, উপরের দিকে উঠে দেখাও আমাকে। জানালা দিয়ে আল্লাহর হাবিব তাকে দেখেন নামাজের দৃশ্য ঘর ঘর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহর কোরআনে বলেছেন, হে রাসূল আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি আমার নিজ মাতৃভূমি ত্যাগ করে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে আসতে হয়েছে। এই নামাজের জন্য আমি জিহাদের ময়দানে শরীক হইতে হয়েছে। আমি জিহাদ করেছি, আমি দেশান্তরী হয়েছি, রক্ত দিয়েছি। আমার উম্মতেরা নামাজ পড়ে, এটা আমার সবচেয়ে বেশি বড় খুশির ব্যাপার। এই কান্না আমার খুশির কান্না, কোনো দুঃখের কান্না নয়। আমি রাসূল দুনিয়ায় বেশি দিন থাকবো না, কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। আমি কাল কিয়ামতের মাঠে আমার এই উম্মতদেরকে নিয়ে আমি রাসূল গর্ব করব। সুবহানাল্লাহ।
হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আদম নবীর উম্মতেরা থাকবে, মুসা নবীর উম্মতেরা থাকবে, ঈসা নবীর উম্মতেরা থাকবে, ইব্রাহিমে খলিলের উম্মতেরা থাকবে। আপনি রাসূল আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, চিনার জন্য বিশেষ কিছু চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে দান করবেন। সেইগুলো হলো, আমার উম্মতেরা যখন নামাজ পড়বে, উযু করবে, উযুর চিহ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূরে পরিণত করে দিবে। এই চিহ্নগুলো দেখে দেখে আমি আমার উম্মতগুলো চিনে নেব। নূরে পরিণত করে দিবে। এই চিহ্নগুলো দেখে দেখে আমি আমার উম্মতগুলো বেছে বেছে আমি শাফাআত করতে থাকবো। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার একটা পানি। সেই পানিটা হলো মধুর চেয়েও মিষ্টি। কিসের চেয়ে? মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও আরো বেশি ঠান্ডা। কেউ যদি এক চুমুক পান করে 40 বছর পর্যন্ত সে পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়ে এই নহর যখন দেখলেন, দেখে বলতেন, জিবরাইল, এটা কি? হুজুর, এটা কাউসার। কাউসার হুজুর, এটা এত বেশি গুণাগুণ, এটা যদি এক চুমুক পান করে অন্তত 40 বছর পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, তাহলে কিয়ামতের মাঠে কোটি কোটি মাইল দূরে সূর্যটা যখন মাথার উপরে সে তাপ দিতে শুরু করবে, মাথার মগজগুলো মানুষের নাকের মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা বের হয়ে মানুষের নাভি পর্যন্ত চলে যাবে। দূরের সূর্যটা মাথার উপরে তাপ দিবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে মাত্র আধ ইঞ্চি উপরে, মাত্র আধ হাত উপরে থাকবে। সূর্যটা বিশাল বড় সূর্য, আধাত উপরে মানুষের তাকার কারণে এত বিষম তাপ লাগবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত ঘামের নিচে তলিয়ে যাবে। ওই যে রবি আজকে যাহা বহু দূরে আছে, কিয়ামত পুরে পৌঁছবে তাহা মাতার অতি কাছে, এত কাছে পৌঁছবে বলে লাগবে বিষম তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। মাটির জমিটা আর জমিন থাকবে না, এটা তামা হয়ে যাবে। তামার জমিনের উপর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, চিৎকার বেড়ে বেড়ে মানুষগুলো কাঁদতে থাকবে। সন্তানগুলো মা বলে দৌড়াতে থাকবে, আমার মা কই? সন্তানগুলো বাবার কি বিশ্রাবে, আমার আব্বা কই? আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা, কত কষ্ট আমার জন্য করেছেন, কত ঘাম আমার জন্য ঝরিয়েছেন, ভালো একটা কাপড় আপনি পরেন নাই, আমার জন্য ব্যবস্থা করেছেন, আমার সুখের জন্য, শান্তির জন্য কত প্রবাসী জীবন কাটিয়েছেন। আব্বা, আমি আজকে বিপদে পড়ে গেছি, আমার জন্য একটু শাফাত করুন। এবার বাবা ডেকে ডেকে বলে, তুমি কে? তোমাকে আমি চিনি না। আমাকে চিনেন না? আমি না আপনার আব্দুর রহমান, আমি না আপনার আব্দুল করিম, আমার নামে মুখ, আজকে কি আমাকে চিনেন না? বাপ বলবে, না না না, তোমার আমি চিনি না, আমার সন্তান আছে বলে সেটা আমি জানি না। আজকে বিপদের দিনে আমি আমার নিজকে পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। এবার দৌড়াতে থাকবে, মার কাছে গিয়ে বলে, মা গো মা, আমি না তোমার আব্দুর রহমান, মা গো মা, আমার জন্য কত কষ্ট করেছো গো মা, ও মা, আমার জন্য তুমি না কত কষ্ট করেছো, মা গো, কত শীতের রাত ঘুমাতে পারে না গো মা, আমাকে না তুমি বুকের উপর রেখে রেখে আদর করে করে পালিয়েছো গো মা, আমি তোমার আব্দুর রহমান, বিপদে পড়ে গেছি গো মা, আমাকে একটু শাফাত, আমাকে একটু নেকি দাও। এইবার মা ডেকে ডেকে বলবে, না না না, আমার দুনিয়াতে বিয়ে হয়েছিল সেটাই আমি জানি না, আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমি তুমি সন্তান, তোমাকে পর্যন্ত আমি চিনি না। এমন বিপদের দিনে, মুসিবতের দিনে মাটির জমিন মাটি থাকবে না, তামা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এমন কঠিন মুহূর্ত হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। এই কাউসারের মালিক যদি আমি হইতাম রে, আমি নিজ হাতে আমি আমার উম্মতের কাউসার পান করাইতাম। বারবার বলতেছে, এটার মালিক যদি আমি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালিক বানাই দিলাম। আল্লাহর হাবিব বলেন, মালিক তো বানাইছো, দলিল তো নাই, দলিলের দরকার আছে কিনা? মালিক তো বানাইছো, দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দলিল দিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসারের মালিক আমি বানাই দিলাম, দলিল আছে কিনা?
দলিল আছে কি না? দলিল কি শুধু রাসূলই পড়ছেন, আমরাও পড়ি? কিয়ামত পর্যন্ত দলিল, কিয়ামত পর্যন্ত কি আমি কাউসারের মালিক আপনাদের বানাই দিলাম। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। কি করুন? আপনার উম্মতকে নামাজের কথা বলতে ফাইতে হইলে কি করতে হবে? এই কাউসার ফাইতে হলে কি করতে হবে? আপনারা কি কাউসার পেতে চান? পেতে চান? নামাজের প্রয়োজন আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপরে যার যার তাফিক অনুযায়ী দান করুন। আল্লাহ পাক অর্ডার কি করছেন? যদি কাউসার পেতে হয় 1 নম্বরে লাগবে নামাজ। কি লাগবে? নামাজ। 2 নম্বরে আপনি সাধ্য অনুযায়ী দান করবেন আল্লাহর রাস্তায়, তাইলেই সেই কাউসার আমরা পেয়ে যাব। সেই কাউসার আমরা পেয়ে যাব। কাউসার আমরা যদি পেতে চাই সেই কাজ করার দরকার আছে নাকি? আছে কি না? আল্লাহর হাবিব মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এত কঠিন কোন ইবাদতের ব্যাপারে আসে নাই, শুধু নামাজের ব্যাপারে যতটুকু আসছে। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় সে 2,88,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে জাহান্নাম এত কঠিন কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লোকটা মরবে না। লোকটা কি হবে না? কলিজাটা পর্যন্ত সিদ্ধ হবে, লোকটা কি হবে না? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, লোকটা মরবে না। দুনিয়ার ফয়সালা একটা, যদি আগুনে পুড়ে হয়তো বাঁচবে নাইলে মরবে, হয়তো বাঁচবে নাইলে মরবে, কিন্তু আল্লাহর ফয়সালা হলো সেটা দুনিয়াতে মৃত্যু একবার হবে, এরপর আর মরণ নেই। আগুনে জ্বলবে, পুড়বে, শরীরের চামড়াগুলো জ্বলে পড়ে বর্ষ হবে, নতুন চামড়া গজাবে, কিন্তু লোকটা মরতো না। দহন যন্ত্রণা বুক করবে, দগ্ধ হয়ে দহন যন্ত্রণা বুক করবে। সে আযাব থেকে বাঁচতে হলে আমাদের কিসের দরকার? নামাজ। এবার আসেন, অনেক ভাইরা আছেন সবসময় মসজিদে না যাওয়ার কারণে, নামাজ সবসময় না পড়ার কারণে নিজের কাছে একটু লজ্জাবোধ হয়। আছে কি না? আছে কি না? লজ্জাবোধ হয়। আরে মসজিদে জানতে নামাজ ঠিকভাবে জানিই না, হ্যাঁ, কখন কি পড়া লাগবে, কখন টুকু সে কখন সেটা সেটা তো আমার জানাই নেই, অবহেলার কারণে তো শিখা হয় নাই। আল্লাহ পাক কি বলছেন এখানে দেখেন, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন যে মরুভূমির মাঝখানে এক লোক চলতে 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 উট নিয়ে মাল ছামারা নিয়ে মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে ক্লান্ত আসছে শরীরের মধ্যে। ক্লান্ত এসে উটটা সূর্যের দিকে রাখা ছায়া যে পড়ছে, ছায়ার মধ্যে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জেগে উঠেতে উটও নাই, মাল ছামানো নেই। বিপদ নেই, বিপদ নেই। সে যাবে কোথায়? আমার মাল গেল কই, উঠ গেল কই? চিন্তা করতে করতে, বুখারী শরীফের হাদিস, চিন্তা করতে করতে লোকটা ক্লান্ত হয়ে, দেখেন বেশি প্যারাশনে মাসে ঘুম আসে, বেশি প্যারাশনের মাসে দুর্বল হয়, দুর্বল হয়ে মাসে কি হয়? ঘুমিয়ে গেছে, আবার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জেগে উঠে দেখছে উটটা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে, উট যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছে। এইবার লোকটা খুশি না বেজার? আমার রাসূল বলেন হারান উট ফিরে পেয়ে লোকটা যত খুশি হয়েছে, কোন মানুষ যদি ইবাদত থেকে গাফিল হয়ে যায়, আবার যখন সে মসজিদে এসে নামাজ পড়ে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে সালাম, আল্লাহু আকবার। আপনি কি মনে করেছেন যে আমার আল্লাহ এমন আল্লাহ? তারপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ঠেকে ঠেকে কোরআন তিলাওয়াত করে, কেউ দ্রুত কোরআন তিলাওয়াত করতেছে, কেউ ঠেকে ঠেকে, একবার ভুল হচ্ছে, আবার শুদ্ধ হচ্ছে, আবার দূরে পড়তেছে, এমন করে ঠেকে ঠেকে যদি কোরআন তিলাওয়াত করে, তার সওয়াব ডাবল। সুবহানাল্লাহ, তার সওয়াব কি? ডাবল, তার সওয়াব ডাবল। এবার মামা বলছিলেন যে জুমার নামাজের মর্যাদা তো সবচেয়ে বেশি, হজের দিন তো এত নামাজের দরকার কি? এইবার আসেন, উত্তর আসেন, কেউ যদি সরকারি চাকরি করে, গভর্নমেন্টের চাকরি করে, চাকরি শেষে যে পেনশন পায়, পায় কি না? আপনি বলেন তো, একজন গভর্নমেন্ট চাকরিজীবী আর একজন কৃষক, তার পরিশ্রম কারটা বেশি হয়? কৃষকের বেশি না? এত পরিশ্রম করার পরে তাকে সরকার কত টাকা পেনশন দেয়? দেয়নি। কারণ কি? এত পরিশ্রম করে যদি গিয়া বলে গভর্নমেন্ট, এই বেটা চাকরিগুলো, সরকারি চাকরিগুলো আরাম এসেছিল, জুতা খাওয়া দাওয়া সবসময় চলছে, খাইছে, কলম পকেটে ছিল, হ্যাঁ, বড় চেয়ারের মধ্যে বসে, বেটা পেনশন এত লম্বা দিতেছেন, আমি যে হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম জমিনের মধ্যে, আমার পেনশন কই? কইছি নাকি ওই পর্যন্ত? কইছি নি? কইলে দিবনি সরকার। কারণ কি? ওই ব্যক্তি সরকারের নিয়ম নীতি মেলে
সরকারের হুকুম মেনে, সরকার তাকে নিয়োগ দিয়েছে, সেই নিয়ম নীতি মেনে সরকারের ওই হুকুম অনুযায়ী সে চাকরি করছে। আর আমার পরিশ্রম যদিও বেশি হয়, গভর্নমেন্টের নিয়ন্ত্রণে, গভর্নমেন্টের নিয়ম নীতির বাহিরে, সেজন্য পরিশ্রম বেশি করার পরও গভর্নমেন্ট আমাকে পুরস্কার দেয় না। পুরস্কার সোয়াব তো সেই ব্যক্তি পাবে, জুমার সোয়াব, হজের সোয়াব সেই ব্যক্তি পাবে যে নামাজি। শুধুমাত্র জুমার নামাজ পড়ে নিলে ফেলিব কি করো? শুধু জুমার নামাজ পড়ে নিলে ভাইব, বাকিটি করবে কে? আমি একবার গেছিলাম, দেখি স্কিমা ডাল্লার মধ্যে সরা রাখছে, এরকম কয়েকটা কথা বলতেছে যে একটা 10 টাকা করে, 5টা 50 টাকা, 5টা নিলে একটা ফ্রি, 5টা নিলে একটা। তা আমি বললাম যে 5টা নিতে আমি ফ্রিটা দিলাম, কাম না আইসেন করতে। আমি কাউ নিতে হবে, আমি মজা করতেছি ভাই, আপনি দিতেন এটা জানি। নিলে না ফ্রি, নাহলে ফ্রি দিব কেটা আপনাদের? নিলে না ফ্রি, এই যে আপনি নিলে 5 ওয়াক্ত নামাজ পড়লে না সব পাইতেন, হজের সব তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তো জুমার দিন গেলে দিয়ে নিব। আল্লাহ পাক বলতেছেন আমি কি এমনি এমনি জান্নাত দেব? আমি কি পরীক্ষা করব না? আমি কি পরীক্ষা করব না? আমি এমনি এমনি জান্নাত দিয়ে দিব। এত বড় জান্নাত, দামি জান্নাত। জান্নাত কি? এবার আসেন জান্নাত কি, জান্নাতের বর্ণনা দেই। তো জিবরিল আলাইহিস সালাম জান্নাত আল্লাহ পাক তৈরি করার পরে জিবরাইল বলতেছে যে আল্লাহ তাআলা আমার দেখতে বড় মন চায়। কার জন্য এত সুন্দর করে বানাইছেন? কই যে তোমরা না করছিলে দুনিয়ার মানুষ বানাইতাম, তারার লাগি। আল্লাহ তারার লাগি এত সুন্দর, আমরা নূরের ফেরেশতা আমাদের জন্য, আল্লাহ বলছেন তোমাদের জন্য, মাটির আদমের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো দেখতে মন চায়। জিবরিল আলাইহিস সালামের 600 নূরের পাখা। নূরের পাখা কয়শো? 600। একটা পাখা দিয়ে চাপ দিলে 500 বছরের রাস্তা যায়। সুবহানাল্লাহ। তো 600 দিয়ে একবারে দিলে কয়শো বছরের রাস্তা? তো আল্লাহ দেখতে মন চায়। দেখো তো সময় হলো সূর্য ওঠা থেকে সূর্য ডুবা, সূর্য ওঠা থেকে সূর্য ডুবা, এর ভিতরে যা দেখতাম সে 600 নূরের পাখা দিয়ে ঝাঁপাইয়া এক খুঁটি থেকে আরেক খুঁটি যেতে পারে নাই। তো আল্লাহর কুদরতি, আল্লাহ পাকের কুদরত। এক পিলার থেকে আরেক পিলারে যেতে পারে নাই। সন্ধ্যা গেছে ফিরে আসছে, আল্লাহ কিছুই দেখলাম না, এক পিলার থেকে আরেক পিলারে যেতে পারি না। কও কি? তা আল্লাহ আপনার এমন কোন সৃষ্টি আছে আপনার জান্নাত দেখে দেখে শেষ করবেন? হ্যাঁ অবশ্যই। গিয়া দেখবা মসজিদে নববী, রাসূলের মসজিদ, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এসে যে মসজিদ বানাচ্ছেন, যে মসজিদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। সুবহানাল্লাহ। এই মসজিদের নাম কি? মসজিদে নববী। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কোসে গিয়া দেখবে এখানে একটা বুড়া টাইপের মানুষ। কি টাইপের? বুড়া টাইপের মানুষ। সবার আগে মসজিদে ঢুকে, সবার পরে মসজিদ থেকে বের হয়। ওই লোকটার কাছে গিয়ে জানো, তিনি দাঁড়ায় রয়েছেন, আসছেন, আসে গেটের কিনারে দাঁড়ায় রয়েছে, দেখছে যে বুড়া টাইপের একটা মানুষ সবার আগে মসজিদে ঢুকছে। তারপরে নামাজ টামাজ শেষ, সবার পরে বের হয়েছে। কোথায় দুইটাই সালাম দিচ্ছে, দিয়ে বলতেছে হুজুর একটা জিনিস জানতে চাই, আপনি বলেন তো এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? তিনি কয়েক সেকেন্ড সময় চাই, কয়েক সেকেন্ড দিলাম। চক্ষু বন্ধ করলেন, খুললেন, খুলল আপনি তো জিবরিল। আমি জিবরিল, আপনি চিনলেন কেমনে? শুনেন, আমি যে চক্ষু বন্ধ করলাম, দুনিয়াতে এমন কোনো জিনিসটা আমি বিছড়াই নেই। আল্লাহ 7 আসমান বিছড়াইলাম, আল্লাহ পাকের সবগুলো জান্নাত বিছড়াইলাম, জাহান্নাম বিছড়াইলাম, কোথাও পাই নাই। সুতরাং আপনি জিবরিল। জিবরিল আন্তাজ হয়ে গেছে যে মানুষ যে কত দামি, মানুষ যে কত দামি। এই মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। জান্নাত, এই জান্নাতে যেতে হলে কি লাগবে? নামাজ। অন্যান্য ইবাদত আছে, নামাজ নাই। আল্লাহ পাক বলে যাও সোজা জান্নাতে চলে যাও। যাবে, গিয়ে দেখবে তালা মারা, বড় বড় তালা। কাল্লা, এই যে বড় বড় তালা, তা আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতে গেলাম তো বড় বড় তালা, খোলার তো কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেন আমার রাসূল জানাই দিয়েছিল আল জান্নাতু তাহতা। আল্লাহ পাক জানাই দিয়েছিল যে নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। তো চাবি তো তোমার হাতে এসে। কাল্লা নাই তো, তুমি নামাজ পড়ছো? কাল্লা আল্লাহ নামাজ পড়তেছি, নামাজটা পড়তেছি। যে সংসারে ঝামেলা ছিল, বিবি বাচ্চালে যে ঝামেলা ছিলাম, নামাজ পড়ি কেমনে? তোমার নামাজ গেছে যেমনে, চাবিও গেছে এমনি। যাওয়া যাবে? নামাজ লাগবে কিনা? লাগবে কিনা? একমাত্র যাদের ব্রেনের সমস্যা, পাগল ছাড়া নামাজ কাজা করার উপায় নেই। তার এই নামাজটা কিভাবে হবে? এইবার আসেন, নামাজটা কিভাবে হবে, নামাজ কেমনে পড়বেন? এই নামাজ আমার রাসূলকে শিখেছেন জিবরাইল আলাইহিস সালাম। কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে। আল্লাহর হাবিব বলছেন সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। এইভাবে নামাজ পড়ো যেভাবে রাসূলকে নামাজ পড়তে দেখো। এইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ, এইভাবে নামাজ পড়ো।
এভাবে রুকু করে সিজদা করো। আল্লাহ পাক বলছেন ওয়ারকাউ মা'a রাকি'in, রুকুকারীদের সাথে রুকু, অর্থাৎ জামাতের সাথে। অন্ধ সাহাবী উম্মে মাকতুম ওয়াজ আপনারা অনেক শুনছেন, ওয়াজ অনেক শুনেছেন এই ব্যাপারে। তা আমি শুধুমাত্র রিভারিং করতেছি। বলতেছে যে আমি হুজুর অন্ধ মানুষ, বাড়িটাও কাছাকাছি না, মদিনা শরীফ অনেক দূরে আমার বাড়ি, রাস্তাটা সুগম নয়। তা আমার জন্য ঘরে একাকি পড়ার মতন কোনো সুযোগ আছে কি? আল্লাহর হাবিব বলেন, তুমি কি শুনো মসজিদ থেকে যখন আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কুজু শুনি তো, শুনলে তোমার উপরে মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব। অন্ধ মানুষ হিসেবে তোমার উপর কি নাই? সান নাই, সান নাই, মসজিদে নামাজ পড়া ওয়াজিব তোমার জন্য। হুজুর আমি তো অন্ধ মানুষ, একটা কাজ করো, মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত রশি বাঁধো, রশি ধরে ধরে তুমি এসে নামাজে জামাতে নামাজ পড়ো। কি বলা হচ্ছে জানেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে রয়েছে কল্যাণ। নামাজ পড়লেই কল্যাণ, নামাজ পড়লেই কল্যাণ। যখন বান্দা নামাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলে, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার গুণগান করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার গুণগান করেছে, বান্দা আমার প্রশংসা করেছেন, বান্দা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছেন। এখানে দুইটা শব্দ, একটা রয়েছে বান্দার জন্য, বান্দা আল্লাহর কাছে যায় ইয়্যাকা না'বুদু, শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার ইবাদত, আর কারো নয়। আমি প্রথমেই নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথা বলি, আমি মুশরিকদের দলভুক্ত নই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সকল দিক থেকে চেহারা ঘুরে কাবার দিকে রুজু হলাম, সেই মহান রবের দিকে, আসমান জমিনের মালিক যিনি, সেই রবের দিকে রুজু হলাম। আমি মুশরিকদের দলভুক্ত নই। মুশরিকরা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহ সমকক্ষ যারা মনে করে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র, যারা মুশরিক তারা কি? অপবিত্র। আমি তাদের দলে না, আমি কিন্তু ওয়াদা করছি আমি তাদের দলে না। আমি সকল দিক থেকে আমার চেহারা ঘুরেছি সেই মহান রবের দিকে, আমি তাদের দলে নাই। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ সমকক্ষ যারা মনে করে, আমি তাদের দলে নাই। এই কথা বলে আমি শুরু করছি নামাজ। তারপর কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই জন্য নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা জানে। আল্লাহ পাক বলেন তোমরা যা করো আল্লাহ তা কি জানেন। এই যে আমরা এখানে ওয়াজ মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তা দেখে কিনা? আল্লাহ দেখে কিনা? আল্লাহ পাক তা দেখে। নামাজ কিভাবে ফিরা দেখেন। মালিক ইবনে দিনার, মালিক বিন দিনার ইরানের একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, খুব নামি দামি পরিবারের ছেলে। নাম কি? মালিক ইবনে দিনার বা মালিক বিন দিনার, সবচেয়ে নামি দামি ইরান দেশের। সে মদ পান করতো। কি করতো? মদ খাওয়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? মদ ভালো না খারাপ? খারাপ। সে মদ পান করতো। এত বেশি মদের নিশা, নামাজ মোটেও পড়তো না। স্ত্রী নামাজ পড়তো, আর নামাজ পড়ে ফিরে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তুমি কি তাকে হেদায়েত দিতে পারো না? তুমি কি তাকে নামাজি বানাতে পারো না? এক কদর রাতে, কদরের রাতে, সবে কদরের রাতে, যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, সবে কদরের রাতে সে বাহির থেকে মদের বোতল নিয়ে ঘরে আসছে। এসে মদের বোতলটা টেবিলের উপর রাখছে। এমন সময় তার একটা মেয়ে বাচ্চা, 3 বছর বয়স, মেয়ে বাচ্চার বয়স কত? 3 বছর। জেগে ওঠে, এসে দেখে বাবা আসছে। অনেক বাচ্চারা দেখেন বাবা আসলে ঘুম থেকে জেগে ওঠে, দেখে বাবা করে করে পাশে কাছে কাছে আসে কিনা। তো বাবা বলে কাছে আসতেই টেবিলের মধ্যে ধাক্কা লাগছে, মদের বোতল ফুইরা ভেঙে গেছে। সে আহা আমার কপাল, মদের বোতলটা ভেঙে লিছু। তো মেয়ে মানে ছোট মানুষ, আর কি বলবে, কিছু বলে নেই।
বোতল ভাঙ্গা বোতল ফেলে সে ঘুমিয়ে গেছে। ঠিক কিছুদিন পরে মেয়েটা মারা গেছে। মেয়েটা কি হয়েছে? পরের বছর যখন আবার সবে কদরের রাত্র আসে, আবার মদের বোতল নিয়ে ঘরে, প্রতিদিনই তো আসে মদের বোতল নিয়ে ঘরে এসে টেবিলের উপর রাখতে সেই কথা মনে চায়, রে এই মদের বোতলটা গত বছর এরকম দিন আমার মেয়েটা ভেঙে ফেলছিল, আজকে তো মেয়েটা নাই, সতলে তো মেয়ে। সে কান্না জুড়ে দিল, দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, কোথায় আজকে মদ খামো না। মদের বোতল ফালে গিয়ে ঘুমিয়ে রয়েছে। মদের বোতল ফেলে ঘুমিয়ে রয়েছে, এমন সময় রাত্রি সে স্বপ্নে দেখে পিছন দিক থেকে বিশাল বড় এক সাপ তাকে কামড় দেওয়ার জন্য ফনা তুললে তাকে দৌড়াচ্ছে। আর সে বাঁচাও বাঁচাও করে চিৎকার মেরে মেরে সামনের দিকে দৌড়াইতেছে। এমন দিকে সামনে দেখে আগুন, সামনে দেখে পাহাড়ের মধ্যে আগুন। আগে দেখেন ক্ষেত ফোরাদনের সময় আগুন গেলে সামনে আগুন দেখে গেছে, আগুনের জিব্বা অনেক উপরে উঠতো, লিলিহান শিকাটা অনেক উপরে উঠতো। এরকম সামনে আগুন, পাশনে সাপ, যাবে কই, নিরুপায়। এমন সময় দেখে একটা বুড়ো মানুষ লাডি ভোর করে রাইতে চাই, বাবারে আমারে তোমারে বাঁচাবার মতন ক্ষমতা মানে, আমি তো নিজেরই সেভ করতে পারি না, বুড়ো মানুষ, লাডি ভোর করে চলি। ঠিক আছে, তাহলে আমার বাঁচার উপায়, তোমার একটা উপায় বলতে পারি, তুমি একটা কাজ করো, ডান দিকে দৌড়ো, ডান দিকে দৌড় দো, গিয়া দেখবা এখানে একটা বাগান আছে, একটা দারুয়ান আছে, তার কাছে যাও, গিয়ে দেখো সে তোমার বাঁচাতে পারে কিনা। দৌড় মারছে ডান দিকে, গিয়ে দেখে গেটের মধ্যে তালা লাগানো, গেটের মধ্যে সে একটা লাঠি হাতে নিয়ে বসা, বলতেছে ভাই আমার একটু বাঁচাও। ওই যে দেখেন সামনে আগুন দেখেছে, আগুন আমার দিকে ধেয়ে আসছে, পিছনে সাপ আমার দিকে গিয়ে আসছে, আমি যাবো কই, রাখো একটু অপেক্ষা করলাম, তালাটা খুলি দেখি কেউ আসছে কিনা তোমার বাঁচাবার মতন। তালা খোলা মাত্র সেই মেয়েটা দৌড়ে আসছে। কোনটা? ওই যে 1 বছর আগে মারা গেছে 3 বছরের মেয়ে বাচ্চাটা দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, বাবা কি হয়েছে? মারে আমি বিপদে পড়ে গেছি, এই যে দেখছো পাছনে সাপ আসতেছে, সামনে আগুন, যাওয়ার আর মতন কোনো উপায় নেই, আমি কি করবো? আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ধরে রাখি আগুনও আসতে পারবে না, সাপও আসতে পারবে না। সুবহানাল্লাহ। বাবা এই যে তুমি পাছনে সাপ দেখছো, সাপ নয় তোমার পাপ। এই যে দেখছো আগুন, সেটা জাহান্নাম। এই পাপ তোমাকে তাড়া করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি আল্লাহ পাকের জান্নাতি, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ধরে রাখি সে সাপ, সে আগুন তোমাকে কিছুই করতে পারবে না। সুতরাং এখনো সময় আছে, তুমি ফিরে আসো। এই কথা বলে সে ঘুম থেকে জেগে উঠলেন। কি করলেন? ঘুম থেকে জেগে উঠলেন। জেগে উঠে কান্না জুড়ে দিছে। স্ত্রী ওই দিক দিয়ে আপনার সব কদরের রাত্রে, তো কদরের রাত্রে নামাজ পড়ে কাঁদতেছে, মুনাজাত দিয়ে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও। নামাজের পরে যেই দোয়া হয় সেই দোয়া কবুল। নামাজের পরে বান্দা দোয়া করলে সেই দোয়া কি? স্ত্রীর জন্য স্বামী দোয়া করলে সেই দোয়া কবুল, স্বামীর জন্য স্ত্রী দোয়া করলে কবুল, নিঃসন্দেহে কবুল। দোয়া করতেছে, দোয়া কবুল হয়ে গেছে। আর স্ত্রীর কাছে বলতেছে যে আমি জানি তুমি আমার জন্য দোয়া করো সবসময়, একটা কথা তোমার দাবি, আমি যাতে নামাজি হয়ে যাই, আমি যাতে কি হই, নামাজি হই, আমি তোবা করলাম, আমি নামাজ পড়বো। স্ত্রী একটা হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? এই ব্যক্তি মালিক বিন দিনার গোসল করে আসলেন, এই বাসে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ আদায় করে সাজদায় পড়ে কান্দে, মাবুদ আমি যত অপরাধ করেছি, আমার ভুল ভেঙে গেছে, আমি এখন বুঝতে পেরেছি আমার মেয়ে আমার সব ভুল ভেঙে দিয়েছে, আমি যা করেছি জীবনে সব অন্যায় করেছি, পাপ করেছি, তুমি মাবুদ আমারে মাফ করে দাও। আল্লাহ পারে কিনা? তিনি হিদায়াতের পথে আসলেন, কোরআন হাদিস পড়ে পড়ে ওয়াজ করে। দেখেন অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলে এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর আলোচনা আছে কিনা, সুন্দর আলোচনা করে কোরআন হাদিস করে, কোরআন হাদিস পড়ে সে জন্য সে আলোচনা করতে পারে। সে তখন কি হলো, দিনের একজন হাদি হয়ে গেল। সে ওয়াজ মাহফিল করে, এমন একজন বুড়া মানুষ তাকে চিনে, সে বলতেছে মালিক বিন দিনার, তুমি কি সেই মালিক বিন দিনার যে তুমি মদ পান করতে? তুমি না মদ পান করতে, আজকে তুমি ওয়াজের মঞ্চে এসে ওয়াজ করো, কারণ কি? সে কাঁদতেছে আর বলতেছে, চাচাজি আমার এই ভুল ছিল, আমার স্বপ্নের মাধ্যমে দেখে আমার ভুল ভেঙে গেছে, এখন আল্লাহ দিনের পথে আল্লাহ পাক আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একটা মেয়ে, যুবতী মেয়ে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ার বয়স হয়েছে, আমার বিয়ার সাথে ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কোন এই কথা বলা কি অপরাধ? গুরুত্বপূর্ণ কথা শুনেন, এই কথা বলা কি অপরাধ? কোন উপযুক্ত ছেলে মেয়ে কথা বলতে পারে, তার দাবি আছে, অধিকার আছে, অধিকার আছে কিনা? আমাদের দেশে বেয়াদবি মনে করে, কি কারণ বেয়াদবি না, সেটা তার অধিকার। আল্লাহর হাবিব বলেছেন, ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তার বিয়ের সাথে ব্যবস্থা করে দাও। 3টা কাজ তাড়াতাড়ি করো। ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তার বিয়ের সাথে ব্যবস্থা করো। যদি কুকর্মে লিপ্ত হয় তুমিও সেজন্য দায়ী হবা। তারপরে লোক ইন্তেকাল করেছেন, তার জানাজা দাফন কাফনে তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, কোনো ভালো পরিচিত ব্যক্তি 4 দিন ফ্রিজের ভিতরে রাখতে ফসাইয়া তারপরে মাটি দে। আল্লাহর হাবিব বলছেন, যা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। তারপরে যদি
ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, লোক ইন্তেকাল করছে, দাফন কাফনের ব্যবস্থা করো, নামাজের সময় হয়েছে, তাড়াতাড়ি নামাজ আদায় করো, তাড়াতাড়ি। কিন্তু আরব দেশে সেটা আছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আমাদের দেশে পিছিয়ে যেত আর পারে না, বেড়া ফিট লিখে গেছে, সূর্য উঠে যাবো, এখন নামাজ শুরু হয়। দূরাইয়া নামাজ পড়তে গেলে সূর্যের পরে পড়তে, ঠিক না? যত তাড়াতাড়ি পড়া যায়, কি বলেন? এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আরব দেশে এখন আছে নামাজ আগে ওক্ত নামাজ পড়ে, আউয়াল ওক্তে নামাজ পড়ে। আমি দেখি আশ্চর্য হয়ে গেছি, কেউ 12:15 বাজে তারা জামাত পড়ে লিতেছে, তাড়াতাড়ি করেছি, ঘুরের দিকে চাই ধরলাম যে জামাত পড়ে লিতেছি, কি ঘটনা নাকি? তারা প্রথম ওক্তে নামাজ পড়ে। হ্যাঁ, সময় হয়েছে পড়া যাবে, সময় হয়েছে পড়া যাবে। আপনি দেখটা লেগে বই থেকে লাভ নেই, কি কন? দেখটা লেগে বই আমরা দেশে সিস্টেম করছে, ওই যে লোকেরা জমিনে খেত কামারে কাজ করে, তারা আজান দিলে আইয়ে পড়বো, কি কন? আজান দিলে সেই জন্য এটা করা যাবে না। আপনি কি করতে হবে? আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই জানা, আর সেটা আমার জানা নাই, হয়তো আমার মৃত্যু এসে যেতে পারে। কি করে? এখন আমার নামাজ কাজে হয়ে যাবে, সময় হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি নামাজ পড়ো, সময় হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ পড়ো। ওই মহিলা কাঁদতেছে, ওই মহিলা এসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ের সাথে ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা এমন কোন সাহাবী আছে কি মেয়েকে বিয়ে করবা? হুজুর রাখেন, একটু কথা আছে, শর্ত আছে। শর্ত কি? আমি যে ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন তার কিছু গুণ থাকা লাগবে। গুণ কি? 1 নাম্বার গুণ হলো সে সারা রাত নামাজ আদায় করবে। বলেন তো এটা কি সম্ভব? সারা রাত নামাজ আদায় করবে, ফজর থেকে এশার থেকে ফজর পর্যন্ত। এশার থেকে তো ঘুমাবে কখন? 2 নাম্বার কোয়ালিটি হবে সে সারা বছর রোজা রাখবে, শুধুমাত্র নিষিদ্ধ 5 দিন ছাড়া সারা বছর সে রোজা রাখবে। এটা কি সম্ভব? 360 দিন রোজা রাখবে, 5 দিন রোজা রাখা হারাম, 360 দিন সে রোজা রাখবে। 3 নাম্বার শর্ত হলো প্রতিদিন 1 খতম কোরআন শরীফ আদায় করবে। এই শর্ত দেওয়ার পর সব সাহাবীরা চুপ। কি কোন এটা সহজ না কঠিন? বুঝতেছ করে বলতে হবে সহজ না কঠিন? হ্যাঁ, সব সাহাবীরা চুপ। একজন দাঁড়ায় গেছে, তার হুজুর আমি ফারাম, হুজুর আমি ফারাম। মাশাআল্লাহ, মা দেখো তো পছন্দ হচ্ছেন? হুজুর গরিব ধনী চাই না, এই কোয়ালিটি যার আছে তার সাথে আমি বিয়ে বসতে রাজি আছি। আল্লাহর হাবিব নিজে বিয়ে পড়াই দিলেন, সুবহানাল্লাহ। এবার বলে দিলেন, মা এই যোগ্য ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি, যাও তুমি তোমার স্বামী নিয়ে ঘরে যাও। মহিলা স্বামী নিয়ে ঘরে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 3 দিন পরে রাসূলুল্লাহর দরবারে এসে কত, হুজুর আমার বিচার আছে। কি গো তোমার কি বিচার? হুজুর যেই চাবি দিছেন একটাও মানে না। সে সন্ধ্যায় তো ঘুমায়, এশার নামাজ পড়া, এরপরে ফজরের সময় মসজিদে নামাজ পড়ে, সারা রাত ঘুমায়। কথা ছিল সারা রাত নামাজ পড়ুন। কও কি হুজুর? এটা আরো আছে, সে দিনে কম করে 3 বার খায়, রোজা রাখে কখন? কও কি হুজুর? কোরআন শরীফ তো দেখিই না। আর এটা কই কি? রাসূল কাছে ডেকে নিয়ে আসো। সাহাবী গেছে, দৌড়ে গেছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাকে আসছে, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ। হুজুর কি বেয়াদবি, মাফ করেন। বেয়াদবি না, তোমার সাথে শর্ত ছিল কি? হুজুর একটাও বাদ দেই নেই। কও কি? এবারে হুজুর মিছা কথা কইছে, আপনার দরবারে মিছা কথা, রাসূলের দরবারে মিছা কথা। হুজুর আমি একটাও বাদ দিছি না, পুরোপুরি আদায় করছি। এই যা হুজুর আমি শর্ত ছিল যে আমি সারা রাত নামাজ আদায়, সারা রাত নামাজ পড়ছি। হুজুর মিছা কথা, সারা রাত নামাজ ঘুমাইছে। হুজুর আপনার কাছ থেকে শুনছি, আপনার কাছ থেকে শুনেছি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে আদায় করলো, তারপরে ফজরের নামাজ আবার জামাত থেকে ঘুম থেকে জামাত আদায় করলো, সে যেন পুরো রাত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। ইশারের নামাজ জামাতে আদায় করছে, অর্ধেক পাচ্ছে নামাজে ছিল। ফজরের নামাজ জামাতে আদায় করলো, পুরো রাত সে নামাজ আদায় করছে। হুজুর আপনার পিছনে আমি এশার নামাজ পড়ে আবার ফজরও পড়ছি, তা আপনার কত যে পুরো রাত নামাজ পড়ছে। আল্লাহর একটা মিসকে আসি দেখো টিকিট দিয়ে আছে। সুবহানাল্লাহ। হুজুর আরো আছে, হুজুর আছে ইটা না ওইলি মানলাম, রোজা তো রাখে না। হুজুর রোজা তো রাখে না, এই যে 3 বার খাই দিন। হুজুর আমি এটাও মানি। কেমনে মানছো তুমি? হুজুর আপনি কইছেন যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখলো, রাইকা শাওয়ালের 6টা রোজা রাখছে, প্রতি রোজায় 10, একে 10, তাহলে 30 10 300। এবার শাওয়ালের 6টা, 6 10 60, 360, 5 দিন তো মাফ হইছে। তোদের আমি তো শাওয়ালের 6টা রাখছি, রমজানের সবটি রাখছি, তো রোজা রাখছি সারা বছর। আচ্ছা হুজুর তাহলে এটা হইছে, এটা মানলাম। 3টা তো হুজুর কোরআন শরীফ খুললেই দেখে না, তো 30 পারা পরে কমলা। হুজুর এটাও করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমি এটাও করি, এটা ছেড়ে নাই। আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার তিলাওয়াত করলো, সে যেন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো। কোন ব্যক্তি যদি 2 বার সূরা ইখলাস তিলাওয়াত করলো, সে যখন
কোরআন শরীফের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ সে পড়ে ফেললো। কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলো, সে যেন পুরা 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলো। হুজুর আমি এটাও করছি। 3 বার স্কুল ফলা পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? হুজুর আমি এটাও করি। আল্লাহর হাবিব একটা মিসকে হাসি দেয়, মা তোমার কপাল ভালো গো মা, জান্নাতি স্বামী নিয়ে তুমি বসবাস করো, তোমার স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। সেটা করতে আমরা রাজি আছি নি? ফজরের নামাজ, এশারের নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে আমরা পারবো না? সবচেয়ে দামি ইবাদত, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে একটা নামাজের হিসাব দিবে। কিসের হিসাব? নামাজ ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। পারবো না আমরা? আমরা নামাজি হতে পারবো না? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ পড়ি নামাজ, অবশ্যই লাগবে নামাজ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলছেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা রেখে গেলাম নামাজ, উম্মতরা রেখে গেলাম নামাজ। সেই নামাজ পড়তে আমরা রাজি আছি নি? রাজি আছি কিনা? বুখারী শরীফের একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি একদিন ঘুমিয়েছি, এমন সময় দেখি 2 জন ফেরেশতা, 2 জন লোক এসে আমাকে ঘুম থেকে জাগালো। জাগায় বলতে, হুজুর সামনের দিকে চলুন। আমি সামনের দিকে চলতে থাকি, চলতে 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 আমি সামনের দিকে গিয়ে দেখি একটা মানুষ বসা, আরেকটা মানুষ দাঁড়ানো, একটা মানুষ আরেকটা দাঁড়ানো। যে লোকটা দাঁড়ানো তার হাতের মধ্যে একবারে চকচকে নতুন একটা করাত, এই করাত দিয়ে চেপে ধরে বসা মানুষটার ডান কাঁধ চিরা শুরু করলো। মাথার ডান পাশের অংশ, চিরা অংশটুকু কাঁধের মধ্যে ঝুলে পড়েছে। লোকটা বিকট আওয়াজ দিয়ে কাঁদতেছে, বিকট আওয়াজ করে করে কান্দে, কেউ তাকে বাঁচাতে আসে না। আবার ডান পাশটা চিরা হয়ে গেল, বাম পাশ চিরা শুরু করলো, বাম পাশের অংশটুকু কাঁধের মধ্যে ঝুলে পড়লো। লোকটা বিকট আওয়াজে কাঁদতেছে, কেউ তাকে সাহায্য করতে আসে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কে? এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? হুজুর একটু সামনের দিকে চলুন। আমি একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়ে দেখি বিশাল বড় একটা সাগর। ওই সাগরের মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে। হাতের মধ্যে, সাগরের কিনারে কিছু সংখ্যক মানুষ হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লোকটা যখন কিনারে আসতে চায়, পাথর মেরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। লোকটা পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর আবার সে মাথা জায়গায় ভালো হয়ে গেছে। আবার সাঁতরায় কিনারে আসে, আবার তাকে পাথর মারে। এইভাবে বারবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আর লোকটা বিকট আওয়াজে চিৎকার মেরে মেরে কাঁদতেছে, কেউ তাকে বাঁচাতে এসে না। এবার আমি বললাম, ভাই এটা কে? হুজুর একটু সামনের দিকে চলুন। আর একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি কিছু সংখ্যক পুরুষ মহিলা উলঙ্গ, আর তাদেরকে লোহার জিঞ্জিরার ভিতরে আটকে রাখা হয়েছে। নিচের দিক থেকে আগুন জ্বালানো হচ্ছে। নিচের দিকের আগুনটা এত বেশি বিকট আওয়াজ দিয়ে উপরের দিকে উঠে, তাদের মাথার উপর দিয়ে আগুনের লেলিহান শিকাটা উপরে উঠে যায়। ওই লোকগুলো বিকট আওয়াজে কাঁদতেছে, কেউ তাদেরকে সাহায্য করতে আসে না। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাইয়েরা, আমাকে নিয়ে আসলেন, কি এগুলো দেখাচ্ছেন? আর এগুলো কি বলেন? হুজুর একটু সামনের দিকে চলুন। আমি একটু সামনের দিকে চললাম, গিয়ে দিয়ে একটা বুড়া টাইপের মানুষ একটা গাছের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করে, আর ওই লোকটা তাদেরকে খেলাধুলাগুলো পরিদর্শন করতেছে, দেখতেছে। জিজ্ঞাসা, উনি কে? এত সুন্দর চেহারার মানুষ, আর এই বাচ্চারাই বা কে? সুন্দরভাবে খেলাধুলা করতেছে, সুন্দর সুন্দর জামা কাপড় তাদের শরীরের মধ্যে। হুজুর একটু সামনের দিকে চলেন। আর একটু সামনের দিকে চলার পরে গিয়ে দেখি সুন্দর একটা ঘর। আমি আমার জীবনে এত সুন্দর ঘর দেখি নাই। ঘরের ভিতরে সুন্দরভাবে সারিবদ্ধভাবে চেয়ারগুলো বিছানো, আর এত গুছগাছ করা ঘরটা, বিছানাপত্রগুলো এত গুছগাছ, মনে হয় যে বিছানার চাদরটা এত দামি হবে, তামাম পৃথিবী বিক্রি করলেও সেই চাদরের একটা সুতার মূল্য হবে না। সুবহানাল্লাহ। এটা কি? তারপরে বলে, হুজুর উপরের দিকে তাকান। উপরের দিকে তাকায় দেখি মেঘের ছায়ার মতন সাদা কিছু দেখা যাচ্ছে, অত্যন্ত মূল্যবান বলে মনে হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি? হুজুর এই যে প্রথম দেখছেন যে একটা লোক দাঁড়ানো আর একটা লোক বসা, বসা লোকটাকে চেপে ধরে দাঁড়ানো লোকটা করার দিয়ে মাথা ছিঁড়তেছে। ছিল মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী দিত। তার সাক্ষীর কারণে যে কত লোকের ফাঁস হয়েছে, এরকম আসেনি? এরকম আছে কিনা? আহারে, ভালো ভালো কত বড় বড় আলেম তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরকম নাফরমান আছে কিনা?
আল্লাহর হাবিব 1400 বছর আগে বলে গেছেন, সাবধান মিথ্যা সাক্ষী দিও না। কত মিথ্যা সাক্ষীর কারণে সে জেল হয়, জরিমানা হয়, আছে কিনা? তাদেরই শাস্তি। হুজুর আপনার উম্মতের মধ্যে এই চরিত্র যারা হবে কাল কিয়ামতের মাঠে সেই শাস্তি তারা পেতেই হবে। বুঝলাম এটা কি? এই যে দেখলাম যে সাঁতরে কিনারে আসছে, পাথর মেরে মাথা চূর্ণ বিচ্ছন্ন করে দিচ্ছি, কত হারামখোর। তারা ঘুষ খাইতো, হারাম খাইতো, সুদ খেত, দুনিয়ার জীবনে হালাল তাদের তৃপ্তি হতো না হারাম ছাড়া। এরকম আছে কিনা? আছে কিনা? জমিন চাষ করতেছে, তারপরে দেখা যাচ্ছে যে এর একটু কোদাল দিয়ে খুঁচে 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 আরেকবার জমিনের দিকে অন্তত 4 আঙ্গুল 2 আঙ্গুল। আল্লাহর হাবিব বলছে সাবধান সাবধান, তুমি যদি 1 ইঞ্চি কারো জায়গা জুড়ে দখল করে থাকো, এই 1 ইঞ্চি জায়গা একেবারে পাতাল পর্যন্ত যেতে যতটুকুন হবে এই পুরা ধায় বার কাল কিয়ামতের মাঠে তোমার ঘাড়ে গিয়ে উঠবে। তা হারাম খুর, তা হারাম খেত, হালালে তৃপ্তি হতো না, সেই জন্য তার এই শাস্তি। উঠি কারারে যাদেরকে উলঙ্গ অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের শাস্তি করে তো জানাকার রাগে, জানাকার তারা দুনিয়াতে জানাবে বিচার করতো, জানাবে বিচার করতো। জানার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআনের কারিমে যদি বিবাহিত পুরুষ হয় তাদের শাস্তি মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে তাদের 100 দৌড়া, 100 তারা জেনা করেছে দুনিয়ার জীবনে, সেই জন্য তাদের এই শাস্তি। কইটা কি? যে দেখলাম বুড়া টাইপের মানুষটা সুন্দর একটা মাঠের কিনারে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। কই যে ছোট বাচ্চারা যারা হিন্দু খ্রিস্টান অর্থাৎ অমুসলমানের যে নাবালেগ বাচ্চা যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তারা হবে জান্নাতের গেলমান। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদেরকে তারা খেদমত করবে। সুবহানাল্লাহ। ইনি হলেন ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। এটা কি? এই যে দেখলাম সুন্দর একটা ঘর, সারিবদ্ধভাবে বিছানাপত্রগুলো সাজানো করে, যারা শহীদ হবে আল্লাহর পথে, যারা জীবন দিয়ে গেছে, যারা শহীদ হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পথে যারা নিহত হয়ে গেছে, আল্লাহর দিন টিকে রাখার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নিহত হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তোমরা তা বুঝো না। ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবি। হুজুর বুঝলাম। আরেকটা বাকি আছে, ওটা কি? উপরের দিকে তাকিয়ে দেখলাম মেঘের ছায়ার মতন এত শান্তি দেয় একটা বাতাস আসতেছে সুঘ্রাণযুক্ত। এটা কি? হুজুর এটা না মাকামে ইব্রাহিম, এটা হলো মাকামে মাহমুদ। আজানের মধ্যে বলি না মাকামা মাহমুদ আলিল্লাজি ওয়াত্তানা মাকামে মাহমুদ। কইটা কি রে? কইটা আল্লাহ রাসূল এ হাবিব আপনার জন্য সর্বোচ্চ স্থান, বেহেশতের সর্বোচ্চ স্থান হলো সেটা। আমার দেখতে মন চায়। হুজুর ইন্তেকালের পরে, ইন্তেকালের সে জান্নাতে যদি যেতে চায় কি লাগবে বলেন? কি লাগবে বলেন? এই জায়গাটা একটা বেহেশতের বাগান। অন্ততপক্ষে আজকের জন্য আল্লাহর হাবিবের ঘোষণা যে কিসের বাগান? বেহেশতের বাগান। এখানে বৈশা যারা জিকির করে, যে আলোচনা শুনতেছি, ফেরেশতারা বলতেছে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন